contextual guest lecturer Taposh Vishwas, and all my students, all our students. আপনারা জানেন বা আমি স্টুডেন্ট তোমাদের বলছি, তোমরা জানো যে আজকে আমাদের ফিজিক্যাল এডুকেশন এবং ইংলিশের ইন্ডাকশন প্রোগ্রাম। আমাদের এই কোভিড সিচুয়েশনে আমরা সরাসরি কোনো ওরিয়েন্টেশন আমাদের যেটা হয়ে থাকে রুম নাম্বার 1 বা রুম নাম্বার 20-তে, রুম নাম্বার 8-এ সেটা করে উঠতে পারছি না। তা এই গত 2 বছর আমাদের এভাবেই করতে হচ্ছে। তা তোমাদের ঠিক সেই ব্যবস্থারই কি বলবো প্রবাহমানতার সূত্র ধরে তোমাদের সঙ্গে আজ আমরা অর্থাৎ আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাম যারা আছেন, 2 ডিপার্টমেন্টের আমরা সকলেই পরিচিত হব। এবং সেই সঙ্গে আমাদের মহাবিদ্যালয়ের বিশেষ কিছু ক্ষেত্র, যেমন আজকে আমরা শুরু করব ডক্টর রূপলীনা ব্যানার্জির মূল্যবান বক্তব্যের মাধ্যমে। উনি অবশ্যই আমাদের মহাবিদ্যালয় এবং এর বিভিন্ন উইংস সম্বন্ধে সাধারণভাবে এবং আমাদের ওয়েবসাইট এবং পোর্টাল, কলেজ স্টুডেন্টস পোর্টাল বা আমাদের কলেজ পোর্টাল এর ইউটিলিটি সম্বন্ধে বিশেষভাবে আমাদেরকে জ্ঞাত করবেন, আমাদেরকে আলোকিত করবেন, আমাদের সমৃদ্ধ করবেন, যেটা সামনের 3 বছর যারা আজকে তোমরা নতুন আমাদের কলেজে এসছো ফার্স্ট সেমিস্টারে, তাদের চলার পথে অত্যন্ত প্রয়োজনীয় হবে বলে আমরা বিশ্বাস করি। এবং তারই নিরিখে আমি সময় আর বেশি ব্যয় করছি না। ম্যাডাম, it is over to you for your coveted speech on our institution and its various wings in general, and the utility of website and the portal in special. So it is over to you, ma'am. Please, RB ma'am. Thank you, Adhir Babu, head of the Department of English. এখানে আজকে উপস্থিত আছেন ইংলিশের এইচওডি অধীর রায় মহাশয়, এছাড়াও ইংলিশের রাকেশ এবং তাপস উপস্থিত আছে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তোমাদের ম্যাডাম মিতা বৈরাগী। সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনেক স্নেহ ভালোবাসা। আমি ডক্টর রূপলীনা ব্যানার্জি, তোমাদের ভাইস প্রিন্সিপাল এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। যারা এর আগে কোনো ইন্ডাকশন করেছো তারা আমার কথা শুনেছো, আমার যা যা বক্তব্য আমি তাদেরকে বলেছি। আজকে সেরকম হয়তো তারা হয়তো নেই, নতুন সেট আছো। এবার আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, উনি এই সবে বাড়ি ফিরেছেন, ভীষণ ব্যস্ত মানুষ, সেই জন্য একটু ওনার সময় লাগছে, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উনি আসবেন, উনি তোমাদেরকে বলবেন। ততক্ষণে আমি তোমাদেরকে ওয়েবসাইটের ব্যাপারে একটু বলে দিতে চাইছি, কারণ কলেজে ঢোকার পর থেকেই ওয়েবসাইটটা তোমাদের না জানলে কিন্তু তোমাদের আগামী 3 বছর খুবই দুর্ভোগে পড়তে হবে, কারণ কোনো নোটিশ তোমরা জানতে পারবে না, কোনো কিছুই জানতে পারবে না। সেই জন্য আমি ওয়েবসাইটটা বলে দেব। আমি এখন স্ক্রিন শেয়ার করব। আমি মিতাকে বলবো যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো, আর এর মধ্যে স্যার জয়েন করে গেলে মিতা আমাকে একটু জানিয়ে দিও, তাহলে আমি আমার বলাটা তাড়াতাড়ি সেরে নেব, কাট শর্ট করে দেবো আর কি। সো I'll begin my presentation now. মঙ্গলবার থেকে তোমাদের কলেজে তোমরা আসবে এবং আমাদের কাছে এটা খুবই আনন্দের কথা যে মঙ্গলবার থেকে তোমাদেরকে আমরা সামনাসামনি পাবো, তোমাদের পড়াতে পারবো। এতদিন ধরে আমরা মানে খুব মনোকষ্টে মনোবেদনায় ছিলাম যে আমরা অনলাইনে তোমাদেরকে আমাদের পড়াতে হচ্ছিল, তোমাদের দেখতে পাচ্ছিলাম না, তোমাদের সাথে আমরা মানে সাক্ষাতে তোমাদের সাথে দেখা করে ক্লাস নিতে পারছিলাম না। ইট ওয়াজ ভেরি পেইনফুল ফর আস, কারণ টিচাররা কোনো দিনই চায় না এভাবে অনলাইনে পড়াতে, কারণ অনলাইন পড়ানোর মধ্যে তোমাদের সাথে দেখা করে পড়ানোর যে একটা প্রাণ আছে সেটা থাকে না। আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত এবং তোমরা ভীষণ লাকি যে তোমাদেরকে দিয়েই আমাদের এই অফলাইন ক্লাসটা শুরু হচ্ছে। তবে রোজ তোমরা আসবে না, তোমাদেরকে রোজ আনা হচ্ছে না কলেজে,
তার কারণ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আমাদেরকে কোভিড বিধি মেনে চলতে হবে। কলেজে অতিমাত্রায় গ্যাদারিং হলে তোমাদের স্বাস্থ্যের ক্ষতি, কোভিড আরো ছড়াতে পারে। সেই জন্য আমরা তোমাদেরকে রোজ আনবো না, তোমরা মঙ্গল এবং শুক্রবার করে আসবে, এবং বাকি দিনগুলোতে তোমাদের অনলাইনে ক্লাস নেবেন স্যার ম্যাডামরা। এমন নয় যে দুদিন আসছো মানে দুদিনই ক্লাস হবে, বাকি দিন ক্লাস হবে না, সেটা কিন্তু নয়। ক্লাস তোমাদের 6 দিন হবে, অনলাইনে হবে, অফলাইনে হবে, সব তোমরা আস্তে আস্তে জেনে যাবে। প্রথমে তোমাদেরকে আমি একটু ওয়েবসাইটটা দেখিয়ে দেই, একটু ভালো করে মন দিয়ে ওয়েবসাইটটা দেখো। এইটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট। এখানে কি করে তোমরা যাবে? তোমরা যদি গুগলে গিয়ে কলেজের নামটা টাইপ করো, ওয়েবসাইটটা বেরিয়ে আসবে। और তোমরা এই ওয়েবসাইট অ্যাড্রেসটা DRBRAS মহাবিদ্যালয় helencha.ac.in টাইপ করলেই ওয়েবসাইটটা বেরিয়ে আসবে। মিতা এবং ইংলিশ ডিপার্টমেন্টকে আমি অনুরোধ করব যে এই প্রোগ্রামটা হয়ে গেলে এই ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, যাতে ছাত্রছাত্রীরা চট করে লিঙ্কে ক্লিক করেই এই ওয়েবসাইটে চলে যেতে পারে। ওয়েবসাইটটা কেন দেখা দরকার, কি প্রয়োজন? প্রথম হচ্ছে তোমরা ওয়েবসাইট রোজ চেক করবে। চেক করে দুটো জায়গায় মূলত তোমরা যাবে। প্রথম হচ্ছে এই দেখো নিউজ ফ্ল্যাশ, এইখানে সমস্ত নোটিশ তোমরা পেয়ে যাবে। স্কুলে থাকতে ওয়েবসাইটের অত তোমাদের দেখার দরকার হয়নি, প্রয়োজনীয়তাও ছিল না, স্কুলের ওয়েবসাইট অনেক সময় থাকেও না। কিন্তু কলেজে কিন্তু ওয়েবসাইটটা দেখাটা বাধ্যতামূলক, কারণ এটা তোমাদের নোটিশ বোর্ড, এখানে তোমাদের সমস্ত কিছু থাকবে। আমাদের যখন 1.5 বছর অনলাইনে ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে, তখন পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত আমরা কিন্তু ওয়েবসাইটে দিয়েছি। ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকে প্রশ্ন নিয়ে ওরা উত্তর লিখেছে। কাজেই ওয়েবসাইট সম্পর্কে ওয়াকিবহাল যদি না থাকো, কলেজের কোনো ইনফরমেশন কিন্তু তোমরা পাবে না। কাজেই এই নিউজ ফ্ল্যাশে তোমরা দেখে নেবে কি কি নোটিশ তোমাদের দেওয়া আছে। এখানে তোমাদের কলেজ সংক্রান্ত যাবতীয় নোটিশ তোমরা পাবে, স্কলারশিপের নোটিশ, পরীক্ষার নোটিশ, রিঅ্যাডমিশনের নোটিশ, সব কিছু নোটিশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এটা একটা জিনিস তোমরা দেখবে। আরেকটা তোমরা কি দেখবে, এই দেখো জেনারেল নোটিশ। জেনারেল নোটিশে এই যে নোটিশটা, গাইডলাইন্স ফর অফলাইন ক্লাসেস ডিউরিং কোভিড-19, এই দেখো আজকে 13 তারিখ, তাই তো? এই দেখো কলেজ ক্লোজিং নোটিশ, কলেজের কিন্তু একটা ছুটির নোটিশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কোন কোন দিন কলেজ ছুটি আছে এখানে দেওয়া আছে। এবার তোমরা নোটিশ দেখলে না, জানতে পারলে না, চলে এলে কলেজ ছুটির দিনে, তাহলে সেটা তো তোমাদের ক্ষতি, তাই না? তোমাদেরই ক্ষতি হবে, সেটা তোমাদের সময় নষ্ট হবে মিছিমিছি। তো এই নোটিশ বোর্ডটা রেগুলার তোমাদের রোজ তোমাদের দেখতে হবে, এভরি ডে। এছাড়া দেখো গাইডলাইন্স ফর অফলাইন ক্লাসেস ডিউরিং কোভিড-19, ওটা ক্লিক করলেই এই পেজটা খুলবে, এবং এখানে এই ডাউনলোডে গেলে পরে তোমাদের এই গাইডলাইন্সটা খুলে আসবে। এই গাইডলাইন্সটা কি? মঙ্গলবার থেকে যে আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে, সেই অফলাইন ক্লাস করার জন্য, কলেজে আসার জন্য তোমাদেরকে কি কি নিয়ম মেনে আসতে হবে। এই নিয়মগুলো যদি তোমরা না মানো, তাহলে কিন্তু তোমরা কলেজে ঢুকতে পারবে না, তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রথম কথা হচ্ছে, তোমাদের কলেজে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস হবে। কলেজের টিচাররা কিন্তু রোজ আসবেন, কিন্তু তোমরা রোজ আসবে না। টিচাররা কলেজে এসেই তোমাদের অনলাইনেও ক্লাস নেবেন, অফলাইনেও ক্লাস নেবেন। এবং তোমরা দেখো কবে কবে আসবে। ফার্স্ট সেমিস্টার দেখো পাস অ্যান্ড অনার্স টিউসডে অ্যান্ড ফ্রাইডে। বাকি দিনগুলোতে তোমাদের কিন্তু অনলাইনে ক্লাস হবে রুটিন অনুসারে। রুটিনটা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি, সব ওয়েবসাইট। একটা উত্তর তোমাদের সব প্রশ্নের, দ্যাট ইজ দ্য ওয়েবসাইট। এবারে এখানে এই সমস্ত নিয়মাবলী কিন্তু তোমরা পড়ে আসবে। আমাদের কলেজের একটা অভিনব ব্যাপার হচ্ছে, কলেজে একটা ডিসইনফেক্টেন্ট টানেল আছে। ওই টানেলের মাধ্যমে তোমাকে কলেজে প্রবেশ করতে হবে, এবং ওই টানেলের মধ্যে ঢুকলে পরেই তোমার সমস্ত বডি, তোমার ব্যাগ, তোমার বিলঙ্গিংস, সমস্ত কিছু উইল বিকাম ডিসইনফেক্টেড। তারপরে তুমি নিশ্চিন্ত মনে কলেজে ঢুকো, এবং কলেজের প্রত্যেকটা ফ্লোরেও তোমাদের জন্য স্যানিটাইজারের ব্যবস্থা আছে। এছাড়া কলেজের বাইরে তোমাদের হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ এরিয়া আছে,
ওখানে হাত ধুয়ে নিজেকে ডিসইনফেক্ট করে তোমরা কলেজে ঢুকবে এবং কলেজে তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, কেউ কাছাকাছি এসে বসবে না, একসাথে বেঞ্চে 4-5 জন মিলে বসে গল্প করবে না। ওইসব দিন আবার আসবে নিশ্চয়ই, কিন্তু এখন সেটার সময় নেই। এখন তোমাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে। কারণ কি, আমরা কিন্তু এখনো বিপদ রেখার বাইরে বেরিয়ে আসিনি। এখনো কিন্তু কোভিড ইজ ভেরি মাচ দেয়ার অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে আমরা যাতে অসুস্থ না হয়ে পড়ি। কলেজ কিন্তু সেটা সম্পূর্ণরূপে সচেতন, তোমাদের যাতে কোনো অসুস্থতা না হয়। চেষ্টা করবে চুড়ি, আংটি, চেন, বালা এগুলো পরে আসবে না কলেজে, কারণ দিজ আর নট গুড ফর কোভিড, এগুলোতে ইনফেকশন হয়। সেই জন্য এগুলো তোমরা কিন্তু পরে আসবে না। একটু পরে পরে হাত স্যানিটাইজ করবে, স্যানিটাইজার থাকছে, রেগুলার বেসিসে হ্যান্ড স্যানিটাইজ করবে। যদি কারুর সর্দি কাশি জ্বর থাকে একেবারে কলেজে আসবে না, একদম কলেজে আসবে না। এছাড়া কোভিড সেল আছে, কোভিড সেল তোমাদের কারুর যদি কোনো কলেজে এসে কেউ অসুস্থ হয়ে পড়ো, কারুর শরীর খারাপ হয়, কোভিড সেল তার খেয়াল রাখবে, তাকে দেখবে যাতে তার কোনো অসুবিধে না হয়। এবং কোনো বহিরাগতরা কিন্তু কলেজে অ্যালাউড নয়, শুধু কলেজ স্টুডেন্ট তারাই শুধু কলেজে আসবে। কাজেই এইটা কিন্তু এই গাইডলাইন্স গুলো খুব ভালো করে পড়ে তবেই কিন্তু তোমরা কলেজে আসবে। তাহলে জেনারেল নোটিস আর নিউজ ফ্ল্যাশ এই দুটো জিনিস দেখবে। এছাড়া কলেজে আরো অনেক কিছু আছে যেটার ব্যাপারে তোমরা ইনফরমেশন পাবে ওয়েবসাইট থেকে। যেমন একাডেমিক্স, কলেজে কি কি বিভাগ আছে সেটা জানতে হলে এই ডিপার্টমেন্টে গেলে পরে সব ডিপার্টমেন্টের ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। কি কি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্টে যদি আমি ক্লিক করি, ইংলিশ ডিপার্টমেন্টে ক্লিক করলে পরে এই পেজটা খুলে যাবে। ডিপার্টমেন্টের ব্যাপারে সবকিছু লেখা আছে এখানে। এছাড়া ফ্যাকাল্টি মেম্বার্সে যদি যাও, কলেজে কোন কোন ফ্যাকাল্টিরা আছেন তাদের নাম সহ, ডেজিগনেশন সহ, কোয়ালিফিকেশন সহ সব কিছু কিন্তু তোমরা এখানে জেনে যাবে। এনাদের এখানে ভিউ প্রোফাইলে গেলে পরেই এনাদের ব্যাপারে আরো বিশদে তোমরা জানতে পেরে যাবে। তোমাদের যা যা সাবজেক্ট আছে, তোমাদের তো ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি অনেক সাবজেক্টস থাকতে পারে। যে সাবজেক্টের ইচ্ছে তোমরা সেইখানে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে ক্লিক করে সেই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া লাইব্রেরি পেজে গেলে আমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ওপ্যাক। ওপ্যাকে যদি তোমরা যাও, বাড়িতে বসেই তোমরা কিন্তু লাইব্রেরি ক্যাটালগ সার্চ করে নিতে পারবে। ধরো কোনো একটা বইয়ের নাম, বই তুমি জানতে চাইছো যে এই বইটা এখানে আছে কিনা কলেজ লাইব্রেরিতে, বাড়িতে বসেই তুমি সেই বইয়ের নাম, অথরের নাম দিলে তুমি জেনে যাবে যে সেই বইটা আছে কিনা। এছাড়া কলেজ লাইব্রেরি কটা থেকে কটা অবধি খোলা, কটা বই তুমি নিতে পারবে, কত দিনের জন্য নিতে পারবে, সমস্ত কিছু কিন্তু তুমি এই ওপ্যাক থেকে জেনে যাবে বাড়িতে বসেই। তুমি ধরো মঙ্গল শুক্র কলেজে আসছো, বাকি দিনগুলো তোমার ইচ্ছে করছে দেখি তো লাইব্রেরিতে এই বইটা আছে কিনা, ওই বইটা আছে কিনা, তুমি সব দেখতে পাবে। এছাড়া আমাদের কিন্তু একটা আই লাইব্রেরি আছে কলেজে, ইন্টারনেট লাইব্রেরি, যেখানে অনেকগুলি কম্পিউটার আছে এবং ওই লাইব্রেরিতে বসে কম্পিউটারের সাহায্যে তুমি বিভিন্ন রকমের বইপত্র, জার্নাল, আর্টিকেল সারা বিশ্বের তুমি সেগুলো পড়াশোনা করতে পারবে। কলেজে বসেই দেখতে পারবে তুমি নানান রকমের বই, দেশে বিদেশের নানান বই তুমি পড়তে পারবে। কাজেই পড়াশোনা যদি করতে চাও, পড়াশোনার আগ্রহ যদি থাকে, আমরা কিন্তু অত্যন্ত উন্নত মানের পড়াশোনার সুযোগ তোমাদেরকে করে দিচ্ছি। এছাড়াও তো লাইব্রেরিতে গিয়ে তোমার যা যা বই দরকার তুমি নিতে পারো। শুধু কলেজ সেন্ট্রাল লাইব্রেরি নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব একটা ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে। সেই ডিপার্টমেন্টাল লাইব্রেরি থেকেও তুমি সমস্ত বইপত্র কিন্তু তুমি দেখতে পারো। এছাড়া এই স্টুডেন্ট সেকশনে গেলে স্টুডেন্টের ডিসিপ্লিনটা একবার একটু দেখে নেবে।
কি কি তোমাদের করা, মানে ক্যাম্পাসে কি কি অ্যালাউড, কি কি করা অ্যালাউড নয়, এগুলো সমস্ত দেখে আসবে। কারণ মনে রেখো, কলেজে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হয়, কলেজ কিন্তু সব সময় তোমাদের পাশে আছে। সেটা পড়াশোনার অসুবিধে বলো, যে কোনো রকমের কোনো অসুবিধে বলো। কিন্তু তোমরা যদি কলেজের নিয়ম শৃঙ্খলা না মানো, ছাত্রসুলভ আচরণ না করো, অসম্মান করো স্যার ম্যাডামদেরকে, পড়াশোনা না করো, ক্লাস না করো, তাহলে কিন্তু কলেজ তোমাকে কোনোভাবে সহযোগিতা করবে না, কলেজকে কিন্তু পাশে পাবে না। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের স্যার এসে আরো সুন্দর করে বুঝিয়ে দেবেন তোমাদেরকে। এখন কিন্তু তোমাদের সিবিসিএস স্ট্রাকচার চালু কলেজে। 2018 সাল থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা বা বার্ষিক কোনো ব্যবস্থা কলেজে হয় না। যেটা হয় দ্যাট ইজ দ্য সেমিস্টার সিস্টেম। মানে প্রত্যেক 6 মাসে কিন্তু তোমাকে একটা ইন্টারনাল পরীক্ষা দিতে হবে, একটা এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে, এবং এই দুটো পরীক্ষাতেই তোমাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস যদি তোমরা না করো, যদি ভাবো যে কলেজে ভর্তি হয়েছি মানেই আর ক্লাস করতে হয় না, বছরে একবার গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলেই হবে, প্রাইভেটে পড়াশোনা করে নিলেই হবে, তাহলে কিন্তু সেই ধারণাটা একেবারেই ভুল ধারণা। কারণ সিবিসিএস স্ট্রাকচারে যদি ক্লাস না করো, ইউনিভার্সিটি তোমাকে পরীক্ষায় বসতেই দেবে না। কারণ ক্লাসেরও কিন্তু নম্বর আছে। 25 নম্বর ইন্টারনাল এক্সামের, তার মধ্যে 5 নম্বর কিন্তু তোমাদের হচ্ছে ফর ইয়ার ক্লাসেস, এবং তোমাকে কিন্তু ক্রেডিট অর্জন করতে হবে। সেই ক্রেডিট যদি তুমি না পাও, কলেজে যদি না আসো, ক্রেডিট পাবে না। ক্রেডিট না পেলে বিশ্ববিদ্যালয় তোমাকে পরীক্ষায় বসতে দেবে না। কাজেই তোমার সমস্ত পড়াশোনা, সমস্ত কিছুই তখন কিন্তু বৃথা হয়ে যাবে যদি তুমি ক্লাসে না আসো। কাজেই ক্লাস করাটা কম্পালসারি আন্ডার সিবিসিএস। ইউ হ্যাভ টু কাম টু কলেজ, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস। এটার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। দিস ইনক্লুডস অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসেসেও কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে তোমার উপস্থিতি, তোমাকে উপস্থিত থাকতেই হবে। যদি ভাবো যে কলেজে গিয়ে ক্লাস করবো, অনলাইন ক্লাস করবো না, তাহলে ক্রেডিট পাবে না। ক্রেডিট না পেলে সেই একই জিনিস হয়ে যাবে, পরীক্ষায় বসতে পারবে না। ইউনিভার্সিটির তরফ থেকে তোমাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এছাড়া আমাদের প্লেসমেন্ট সেল আছে, কেরিয়ার কাউন্সেলিং সেল আছে। আমরা স্টুডেন্টদের চাকরির ব্যবস্থাও করে দেই, তাদের কাউন্সেলিং করাই, তাদের প্লেসমেন্ট দেই। আমাদের কলেজে বিভিন্ন অর্গানাইজেশনস থেকে আসতে থাকে সবাই, এসে তারা স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করায়, এবং পরবর্তীতে তারা যাতে ভালো চাকরি পায় সেটার ব্যবস্থাও কিন্তু কলেজ থেকেই হয়ে যায়। কিন্তু এর জন্য কলেজে আসতে হবে এবং পড়াশোনাটা করতে হবে। এছাড়া দেখো, অ্যাক্টিভিটিস এর মধ্যে ধরো তোমরা গেমস অ্যান্ড স্পোর্টস, তোমরা কোনো খেলাধুলায় পার্টিসিপেট করতে চাও, আমাদের কলেজে নানান রকমের স্পোর্টসের ব্যবস্থা আছে, নানান রকমের খেলাধুলা করানো হয়। এবং এছাড়া মহিলাদের, মেয়েদের জন্য, গার্লস স্টুডেন্টসদের জন্য আমাদের ক্যারাটের ব্যবস্থা আছে, ক্যারাটে ফর উইমেন। তাছাড়া ফিজিক্যাল এডুকেশনের তোমরা স্টুডেন্ট, তোমরা তো অবশ্যই বিভিন্ন রকমের খেলাধুলার সাথে তোমরা জড়িত থাকবে, সেইটাতে তোমরা পার্টিসিপেট করতে পারো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমাদের স্কুলে ছিল না কিন্তু কলেজে থাকবে, দ্যাট ইজ সেমিনার অ্যান্ড ওয়ার্কশপস। কলেজে পড়তে হলে কিন্তু বিভিন্ন ধরনের সেমিনারে পার্টিসিপেট করতে হয়, বিভিন্ন ধরনের সেমিনারে কিন্তু পার্টিসিপেট করবে। কলেজে কিন্তু নানান রকমের সেমিনার্স হতে থাকে, নানান রকমের কুইজ হতে থাকে, ডিবেটস হতে থাকে, এলোকিউশন হতে থাকে, বিভিন্ন রকমের গ্রুপ ডিসকাশনস হতে থাকে, নানান রকমের অ্যাক্টিভিটিস কিন্তু কলেজে চলতেই থাকে। ক্লাস করার সাথে সাথে এইগুলোর মাধ্যমেও কিন্তু তোমাদের পড়াশোনা হবে। শুধু যে ক্লাসের মাধ্যমে ক্লাসে গেলাম, একটু বুঝলাম কি বুঝলাম না চলে এলাম, ওরকম বোরিং ভাবে কিন্তু কলেজের পড়াশোনা হয় না। কলেজের পড়াশোনা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়, বিভিন্ন ভাবে কিন্তু কলেজের পড়াশোনা হয়। এবারে এই সেমিনার এন্ড ওয়ার্কশপে তোমরা যদি যাও, এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমরা দেখতে পাবে যে কলেজে কি কি সেমিনার, কি কি ওয়ার্কশপ এখন অব্দি হয়েছে। দেখো, নানান রকমের ওয়ার্কশপস এন্ড সেমিনার্স কিন্তু আমাদের হতে থেকেছে। এবং এইখানে সেমিনার মানে শুধুমাত্র যে কলেজের স্যার ম্যাডামরা বলবেন তা না, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফিল্ড থেকে আমরা এক্সপার্টদেরকে আনি। তারা কিন্তু আমাদের এই ইয়ের ব্যাপারে, আমাদের বিভিন্ন রকমের ইয়ের ব্যাপারে তারা কিন্তু
টপিক নিয়ে তারা কিন্তু কথা বলে থাকেন। কাজেই সেমিনার এন্ড ওয়ার্কশপ কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, যখন হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আমরা বিভিন্ন এডুকেশনাল ট্যুরে নিয়ে যাই আমাদের ছাত্রছাত্রীদেরকে, যেমন প্যান্ডেমিকের আগে আমরা তাদেরকে বই মেলায় নিয়ে গেছি, প্যান্ডেমিকের আগে আমরা তাদেরকে মিউজিয়ামে নিয়ে গেছি। এরকম নানান রকমের প্রোগ্রামে কিন্তু আমরা ওদেরকে এডুকেশনাল ট্যুরসে আমরা নিয়ে গিয়ে থাকি। এবং তোমরা জয়েন করার পর পরিস্থিতি আরো উন্নত হলে আমরা নিশ্চয়ই তোমাদেরকেও নিয়ে যাব। এছাড়া একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের কলেজে আছে, দ্যাট ইজ দ্য মেন্টর মেন্টি প্রোগ্রাম। সেটা হচ্ছে তোমরা যতজন স্টুডেন্ট আছো আমরা প্রত্যেককে ভাগ করে দেই একজন মেন্টারের আন্ডারে। মেন্টার কি হয়? মেন্টার মানে যিনি তোমার গাইড, যিনি তোমার টিচার। এখন ধরো অনেক রকমের কনফিউশন হচ্ছে মনের মধ্যে, কাকে জিজ্ঞেস করবে, কি করবে বুঝতে পারছো না, একটু ভয়ও কাজ করছে, হয়তো কলেজে নতুন যাব, কি জানি কিভাবে পারবো কি পারবো না, বা পড়াশোনা সংক্রান্ত হয়তো কোনো অসুবিধা হলো, কার সাথে কথা বলবো। সেই একজন মেন্টার হবেন তোমার ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তোমার যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো অসুবিধে হলে তুমি ডাইরেক্টলি সেই মেন্টারকে ফোন করবে, সেই মেন্টার তোমাদেরকে বলে দেবেন কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, এবং মেন্টার তোমাকে সব রকমের সাহায্য তোমাকে করবেন। এবং এই মেন্টার মেন্টিতে প্রত্যেক স্টুডেন্টের কাছে একজন, এই দেখো 2018, 19, 19, 20, 20, 21 আমাদের কিন্তু স্টুডেন্টরা দে আর ডিভাইডেড ইনটু ভেরিয়াস মেন্টার্স। এই দেখো প্রত্যেক টিচারের আন্ডারে 40, 42, 45 জন করে করে স্টুডেন্ট থাকে, স্টুডেন্টদেরকে মেন্টি বলা হয়। এবং তোমাদের কাছে ওই লিস্ট চলে যাবে, তোমরা জানতে পারবে যে তোমাদের মেন্টার কে, তার ফোন নাম্বার পাশে দেওয়া থাকবে। আর এরপরে কোনো অসুবিধে হলেই তোমরা কিন্তু ওই মেন্টারের সাথে তোমরা যোগাযোগ করবে। আর কোথাও তোমাদের যেতে হবে না, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, যা প্রশ্ন যা অসুবিধা হবে তোমরা মেন্টারের সাথে যোগাযোগ করলে মেন্টার তোমাকে সব বলে দেবেন। এছাড়া আমাদের ফ্যাসিলিটিস, আমরা তোমাকে পড়াশোনার ক্ষেত্রে তো যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধে তোমাদেরকে দেওয়া হয়। এছাড়া আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস আছে। মেডিকেল ফ্যাসিলিটি মানে আমাদের কলেজে নিয়মিতভাবে ডাক্তার আসেন, তোমাদের ফ্রি হেলথ চেক আপ হয়। তোমরা জানো কিছুদিন আগেই আমাদের একটা হিউজ ভ্যাকসিনেশন ক্যাম্প আমরা করলাম, প্রচুর ছাত্রছাত্রীকে আমরা ভ্যাকসিনেট করেছি। এছাড়াও কেউ যদি কলেজে এসে অসুস্থ বোধ করো, কোভিড সেলের সাথে যোগাযোগ করলে কলেজে ডাক্তার এসে তারও চিকিৎসা হয়ে যাবে। আইসিটি, হোয়াট ইজ আইসিটি? আইসিটি মানে হচ্ছে এখন কিন্তু আর সেই টিপিক্যাল বোরিং প্রসেসে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখে লিখে পড়াশোনা হবে না। কলেজের পড়াশোনা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি মজার। তোমরা খুব আনন্দ করে পড়াশোনা করবে। সেই ক্লাসে বসলাম, স্যার ম্যাডামরা চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু কিছু লিখে দিলেন, ও মাথায় নাড়ালাম, খাতায় টুকলাম, বোর হয়ে গেলাম, বেরিয়ে চলে গেলাম ক্লাস থেকে, ধুর ক্লাসটা ভাল লাগছে না। ওই রকম কিন্তু আর হবে না। এখন ক্লাসে তোমাদেরকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করানো হবে। তোমাদেরকে এখন পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্যার ম্যাডামরা ক্লাস নেবেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে আমরা তোমাদেরকে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে পাওয়ার পয়েন্ট দেখিয়ে, ইউটিউব ভিডিওস দেখিয়ে আমরা তোমাদের ক্লাস নেব। এবং সেই ক্লাসটা কিন্তু ভীষণভাবে একটা ইন্টারেস্টিং এবং ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তোমাদের হবে। তাছাড়া কলেজে আমাদের হোয়াইট বোর্ডস আছে, উই ডু নট হ্যাভ ব্ল্যাক বোর্ডস, কারণ ওতে করে ইনফেকশন, পলিউশন প্রচুর স্প্রেড হয়। কাজেই হোয়াইট বোর্ডস এর মাধ্যমে এবং স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে তোমাদের কিন্তু ক্লাসগুলো হবে। এছাড়া আমাদের একটা অ্যাক্টিভ এনএসএস আছে। এনএসএস এ তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারো, কারণ আমরা শুধু কলেজের জন্য না, আমরা সমাজের জন্য অনেক কিছু করি। 5টা গ্রামকে আমরা অ্যাডপ্ট করেছি, সেই গ্রামের ব্যাপারে আমরা অনেক কিছু উন্নতি সেই গ্রামের আমরা করি। ও গ্রামের মানুষদেরকে বিভিন্ন ব্যাপারে সচেতন করতে থাকি আমরা। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, এইসব অসুখ, কোভিড নিয়ে সচেতনতা, নানান রকমের সচেতনতা আমরা করি। কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়াই। এগুলো সবই তোমরা এনএসএস এর মাধ্যমে করতে পারবে। তার কাজেই তোমরা সবাই এনএসএস ভলান্টিয়ার হবে। এনএসএস এর মাধ্যমে তোমরা সমাজকে কিছু ফিরিয়ে দেবে। সমাজ যা তোমাদেরকে দিয়েছে, ইটস নাও আওয়ার টার্ন টু রিটার্ন ইট টু দ্য
সোসাইটি। এছাড়া আরেকটা জিনিস আমি এখানে তোমাদেরকে বলছি, স্টুডেন্ট সেকশনে দেখবে স্কলারশিপ। তোমরা সবাই স্কলারশিপ পাবে, কন্যাশ্রী পাবে, কেউ কেউ SC/ST স্কলারশিপ আছে, মাইনরিটি আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ আছে। এছাড়া আমাদের কলেজেরও কয়েকটা স্কলারশিপ আছে, সেগুলো হচ্ছে মুকুন্দ বিহারী দাস মেমোরিয়াল স্কলারশিপ, মেঘমল্লার মেধা পুরস্কার। এই দুটো স্কলারশিপের মাধ্যমে আমরা যেই স্টুডেন্টরা পড়াশোনায় ভীষণ ভালো অথচ আর্থিকভাবে দুর্বল, বইপত্র কিনতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা আটকে গেছে, বাড়ির অবস্থা ভালো নেই, তাদেরকে আমরা কিছু অর্থ দ্বারা সাহায্য করে যাতে তাদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয় সেই সাহায্যটা আমরা করি। এখানে যদি তোমরা যাও, এখানে তোমরা দেখতে পাবে 17-18 সাল থেকে কতজন স্টুডেন্টকে কত টাকা করে আমরা স্কলারশিপ দিয়েছি, এবং এই সব স্টুডেন্টরা কিন্তু আমাদের অত্যন্ত ভালো কৃতি ছাত্রছাত্রী। এরা এখন এক একজন অনেকেই বেরিয়ে গেছে, কেউ কেউ মাস্টার্স MA করছে, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কেউ MA করছে, কেউ রবীন্দ্র ভারতী থেকে MA করছে, এবং এরকম ভালো ভালো স্টুডেন্টরা, অথচ তারা হয়তো আর্থিকভাবে খুব দুর্বল, তারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনি, হ্যাঁ, সেই জন্যেই তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা সাহায্য করেছি, কলেজের তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করেছি এবং এই স্কলারশিপগুলো দিয়েছি। কাজেই এখানে গেলে, স্টুডেন্ট সেকশন এখানে গেলে তোমরা সব স্কলারশিপের ব্যাপারে কিন্তু তোমরা জানতে পারবে। এছাড়া কলেজে একটা গ্রিভেন্স রিড্রেসাল সেল আছে। মানে গ্রিভেন্স রিড্রেসাল মানে কি, ধরো তোমার কোনো কিছু অভিযোগ আছে, যে কোনো কারোর বিরুদ্ধে একটা অভিযোগ মানুষের থাকতেই পারে, সেই অভিযোগটা তুমি কোথায় জানাবে? এই গ্রিভেন্স রিড্রেসাল সেলে জানাবে। র্যাগিং আমরা একদম এনকারেজ করি না, কলেজে একটা অ্যান্টি র্যাগিং সেলও আছে। সেই অ্যান্টি র্যাগিং সেলে যদি তোমরা মানে ফোন করো, যদি কোনো স্টুডেন্টকে র্যাগিং করা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নিয়ে থাকি। এছাড়া কলেজে আইসিসি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে। এই আইসিসির মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের যদি কোনো স্টুডেন্টের, কোনো মেয়ে গার্ল স্টুডেন্টকে কেউ হ্যারাস করে কলেজ ক্যাম্পাসের ভেতরে, সে ডাইরেক্ট আইসিসিতে কমপ্লেন করলে তার সেই অভিযোগটা আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা দেখি, যাতে কোনো রকম কোনো সেই স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়। এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, কন্ট্যাক্ট আস। এই পেজটাতে যদি যাও, কন্ট্যাক্ট আস পেজে গেলে দেখবে প্রচুর ফোন নাম্বার দেওয়া আছে। ধরো তোমার অ্যাডমিশন সংক্রান্ত কিছু কোয়েরি আছে, কাকে ফোন করবে? এই দেখো পাশে নম্বর দেওয়া আছে অ্যাডমিশন। এখানে ফোন করলে পরেই যা যা তোমার প্রবলেম, কনফিউশন, কোয়েরিজ, এখানে ফোন করলেই সেটা সলিউশন হয়ে যাবে। বা স্কলারশিপ নিয়ে ধরো কিছু জানতে চাইছো, কবে ফর্ম জমা দেবে, কবে রিনিউয়াল হবে, কি হবে, এই কন্যাশ্রীতে গিয়ে তোমরা জানতে পারবে। স্পোর্টসে অংশগ্রহণ করতে চাইছো, এই নাম্বারে ফোন করবে। তাছাড়া বললামই অ্যান্টি র্যাগিং, গ্রিভেন্স, আইসিসি, কোভিড সেল, কেউ অসুস্থ বোধ করছো কলেজে, কোভিড সেলের সাথে যোগাযোগ করবে। লাইব্রেরি থেকে কিছু জানতে চাইছো, এই নাম্বারে ফোন করবে। অফিস থেকে কোনো এনকোয়ারি করতে চাইছো, এই নাম্বারে ফোন করবে। তো অল ফোন নাম্বারস আর গিভেন দেয়ার। কাজেই একে ফোন করে তাকে ফোন করে ম্যাডাম এটা কি হবে, ওটা কি হবে, নো, একদম না। সোজা ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস পেজে গিয়ে যে কোয়েরি তোমাদের আছে সেই কোয়েরিতে তোমরা চলে যাবে, মানে তার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া কলেজের একটা ফেসবুক পেজ আছে, দেখো বাঁদিকে, ওয়েবসাইটের বাঁদিকে, এটা ক্লিক করলে কলেজের ফেসবুক পেজে তোমরা গিয়ে কলেজে যা যা অ্যাক্টিভিটিস হয় সব আমরা ফেসবুকে দিতে থাকি। কলেজের একটা টুইটার হ্যান্ডেল আছে, এইখানে গিয়েও তোমরা এখানে ফলো করবে, টুইটারে গিয়ে তোমরা ফলো করবে। এবং কলেজের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে কলেজে যা যা সেমিনার্স, ওয়ার্কশপস যা যা হয় সমস্ত কিছু আমরা ইউটিউবে আপলোড করতে থাকি এবং তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবে। এছাড়া এখানে ই লার্নিং এ যদি তোমরা যাও তাহলে দেখতে পাবে সব স্যার ম্যাডামদের কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে সব স্যার ম্যাডামরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিওস ওনারা দিয়ে থাকেন, আপলোড করে থাকেন। তোমাদের যেই সাবজেক্ট,
যেই স্যার ম্যাডামের তোমাদের ধরো কারো রাষ্ট্রবিজ্ঞান আছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমার ইউটিউব চ্যানেলে গেলে প্রচুর প্রচুর ভিডিওস পাবে, বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত ভিডিওস। কারোর বাংলা আছে, বাংলা চলে গেলে এরকম বিভিন্ন ইংলিশ আছে তোমাদের, এই ইংলিশের ইউটিউব চ্যানেলে চলে যাবে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা এখান থেকেও তোমরা পড়াশোনা করে নিতে পারবে। এখান থেকেও তোমরা পড়াশোনা করে নিতে পারবে। এবারে কাজে ওয়েবসাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েবসাইট যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা আর কলেজে ফোন করে আর জিজ্ঞেস করবে না এটা কি হবে ওটা কি হবে। তারপরে দেখা যাবে ছুটির দিনে কলেজে হয়তো চলে এলে, কিংবা কিছু একটা তোমাদেরকে করতে বলা হলো তোমরা করলে না, কোনো একটা পরীক্ষার নোটিশ আমরা দিলাম তোমরা ফলো করলে না, তখন যদি তারপরে যদি এসে বলো ম্যাডাম জানতাম না, সেটা কিন্তু তাহলে আমরা একদমই শুনবো না। এবারে একটা জিনিস দেখাচ্ছি, দেখো কলেজ পোর্টাল। এই দেখো ওয়েবসাইটে এখানে আছে কলেজ পোর্টাল। এখানে যদি ক্লিক করো, এই কলেজ পোর্টালের পেজটা খুলে যাবে। এইখানে গিয়ে তোমাদের একটা লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। স্টুডেন্ট লগইনে ক্লিক করলে পরেই এই পেজটা খুলবে। এখানে নিজেদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে তোমাদের এই পেজটা খুলে যাবে। এখানে তোমরা অনলাইনে ফিজ পেমেন্ট করতে পারো, পেমেন্ট হিস্ট্রি জানতে পারবে। এছাড়া একটা ভীষণ সুন্দর এবং উপকারী জিনিস আছে, সেটা হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালে যদি যাও, এই দেখো গত 1.5 বছর যে আমাদের অনলাইনে ক্লাস হয়েছে, আমাদের কি পরিমাণ নোটস আমরা এখানে দিয়ে রেখেছি। এই যে কোনো একটা নোটে ক্লিক করলেই তুমি প্রচুর প্রচুর নোটস তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে, কলেজে এসেই তোমরা বইপত্র পেয়ে যাবে, সমস্ত নোটস পেয়ে যাবে। কিন্তু এতদিন তো সেটা ছিল না। তো স্টুডেন্টরা পড়াশোনা কিভাবে করলো, পরীক্ষা কিভাবে দিল? আমরা সব নোটস ওদের জন্য এই পোর্টালে আপলোড করে দিয়েছি। এটা কিন্তু শুধু কোনো একটা সাবজেক্টের পোর্টাল নয়, তোমাদের যা যা সাবজেক্ট থাকবে সব সাবজেক্টের স্যার ম্যাডামদের নোট তোমরা এখানে পেয়ে যাবে। প্রচুর নোট, দেখো কত নোটস আমরা দিয়েছি স্টুডেন্টদেরকে। আমাদের স্টুডেন্টদেরকে কোথাও যাওয়ার দরকার হয় না, ওরা পোর্টাল থেকেই সমস্ত নোটস ওরা পেয়ে যায়। এখনো যে তোমাদের অনলাইন ক্লাসেস হবে, তোমরা সব নোটস কিন্তু এই পোর্টালেই পেয়ে যাবে। কাজেই বুঝতে পারছো যে কলেজ ওয়েবসাইটটা তোমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট এবং কতটা তোমাদের মানে রেগুলার বেসিসে তোমাদেরকে এই ওয়েবসাইটটা কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখতে হবে। মিতা স্যার কি জয়েন করেছেন? ম্যাম করেছেন স্যার জয়েন? ঠিক আছে, তাহলে আমি আমার এইটুকুই বলার ছিল। ওয়েবসাইট এন্ড কলেজ পোর্টালটা আমি দেখিয়ে দিলাম। আশা করি খুব মন দিয়ে দেখেছো এবং ভালো করে তোমরা এটাকে ফলো করবে। এরপর আমাদের স্যার তো জয়েন করেই গেছেন, স্যার তোমাদেরকে যা বলবেন সেটাও তোমরা খুব মন দিয়ে তোমরা কিন্তু শুনবে। থ্যাংক ইউ অল। মিতা, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য, যার দ্বারা আমাদের ছেলেমেয়েরা মানে সরাসরি উপকৃত হয়েছে। আমি বিশ্বাস করি তাদের এই ইন্ডাকশনের দিনেই তারা আমাদের কলেজের একটা গ্লিম্পস পেয়ে গেল। এবং আমি ছেলে মেয়েদের তোমাদের একটা কথাই বলবো, ম্যাডামের কথা থেকে যেটা জানলে বুঝলে, যে আমাদের এই ক্যাম্পাস, আমাদের লাইব্রেরি, আমাদের ওয়েবসাইট, আমাদের পোর্টাল সমস্ত কিছু তোমাদের জন্য প্রস্তুত। শুধু তোমরা একটু বাবা ডিপার্টমেন্ট এবং স্যারদের সঙ্গে যোগাযোগ রেখে, ওয়েবসাইট আমাদের পোর্টালের সঙ্গে যোগাযোগ রেখে এর সদ্ব্যবহার করবে। যাই হোক, ইতিমধ্যে আমাদের গার্ডিয়ান, আমাদের স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যার আজকে কলেজে ছিলেন, সেখান থেকে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে এখনই জয়েন করলেন। এবং এইটুকু বলতে পারি, স্যার মানে ওনার সম্বন্ধে আমরা যতটুকু বলবো সেটা শেষ হবে না। সবচেয়ে নিবেদিত প্রাণ, আমাদের গাইড, আমাদের ফিলোসফার। স্যার গুড ইভিনিং, আপনাকে ওয়েলকাম স্যার। আপনি এখন ম্যাডাম আমাদের ওয়েবসাইট, পোর্টাল এবং কলেজের বিভিন্ন উইংস সম্বন্ধে, রুলস এন্ড রেগুলেশন সম্বন্ধে বললেন। এবার আমরা আর সময় নষ্ট না করে স্যারের মূল্যবান বক্তব্য শুনবো। স্যার, ইট ইজ ওভার টু ইউ, and sir, for your coveted speech on our college in general and our CBCS mode in special. Sir, over to you, sir, please. Thank you. Thank you, শুভ সন্ধ্যা।
এখানে এতক্ষণ ধরে যার বক্তব্য শুনলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম রূপলিনা ব্যানার্জি, দুইটি বিভাগের তরফ থেকে আজকে ইন্ডাকশন প্রোগ্রাম করা হচ্ছে, ইংরেজি এবং ফিজিক্যাল এডুকেশন। এই দুই বিভাগের যে শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমার শুভেচ্ছা, এবং যে ছাত্রছাত্রী যাদের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম, তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এই কলেজে তোমাদের পদার্পণকে সাদরে গ্রহণ করে আমি তোমাদেরকে কিছু কলেজ নিয়ে কিছু বক্তব্য, কলেজ নিয়ে তোমাদের পরিচিতি পর্ব, যেহেতু এটা একটা পরিচিতি পর্ব, তোমাদের prior introduction, মানে before entering into the college campus you have to know something about the college, about the course you are going to study, and about the rules and regulations, do's and do nots you have to follow up throughout the tenure of these 3 years. I just want to share with you all. ছাত্র সংখ্যা খুবই কম, আস্তে আস্তে কমছে। মাথায় রাখবে আমরা ছাত্র সংখ্যা বেশি হয়ে যাচ্ছে বলে আমরা কয়েকটি সেশনে ভাগ করে করেছি সাবজেক্ট ধরে ধরে, এবং এই সেশনে আজকে শেষ দিন, দুটো বিভাগকে নিয়ে তোমাদের সঙ্গে যে পরিচিতি পর্ব সেটা আজকে শেষ দিন। তোমাদেরকে শুধু আমাদের জানানো যে কলেজে যখন ঢুকবে অতিথি হিসাবে নয়, কলেজকে সম্পূর্ণ জেনে, কলেজকে সম্পূর্ণভাবে নিজেদের মধ্যে ইনস্টিল করিয়ে তোমরা কলেজে আসবে, যাতে ইউ উইল নট ফিল এনি awkward feelings will not be there in your heart, in your mind, যে আমি নতুন কিছু বুঝতে পারছি না। কারণ ফার্স্ট লাইফ ইন কলেজ লাইফ, এটা মাথায় রাখবে। তোমাদের যদি কোনোদিন ভবিষ্যতে যে কোনো সার্ভিসে যাও না, সেখানে ইন্টারভিউ বোর্ডে এরকম একটা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকেও। অনেকে এটা নিয়ে একটা এসেও লেখে, অনেকে এটা নিয়ে তাদের ডায়েরিও লেখে, অনেকে এটা নিয়ে তাদের জীবনীতে। যদি তোমরা ভবিষ্যতে, আমি আশা করব, আমি নিশ্চয়ই চাইবো তোমরা ভবিষ্যতে অনেক বড় মাপের মানুষ হবে। এই বড় মাপের মানুষ যখন হবে তখন তোমাদের নিশ্চয়ই ফার্স্ট ডে অফ ইয়ার কলেজ লাইফ এটা নিয়ে একটা নিশ্চয়ই চ্যাপ্টার থাকবে তোমাদের বায়োগ্রাফিতে, অটোবায়োগ্রাফিতে। এটা স্পেশাল ডে, একটা কলেজে প্রথম দিনে স্পেশাল ডে। কিন্তু করোনা, এই যে অতিমারির কারণে তোমাদের স্পেশাল ডেটা একটু অন্যরকম ভাবে হচ্ছে। কারণ ইতিমধ্যে তোমরা কলেজে এসেছো, ভেরিফিকেশন হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, এটসেট্রা এটসেট্রা হয়েছে, এবং স্কলারশিপের জন্য অনেকে এসেছো। ফলে স্পেশাল ডেটা থিওরিটিক্যালি মানে হয়েছে কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি স্পেশাল ডে বলতে গেলে, ফার্স্ট ডে বলতে গেলে তুমি কলেজে ক্লাস করা, যেটা টিচারদের সঙ্গে সামনাসামনি বসে ক্লাস করবে এবং কলেজের বাতাবরণটাকে, কলেজের পরিবেশটাকে নিজের মধ্যে ফিল করবে, সেটি যেদিন তুমি কলেজে ক্লাস করবে। কারণ তুমি অন্য দিনগুলো এসছো, তুমি তোমার কাজের জন্য এসছো, কাজ করে চলে গেছো, কিন্তু ক্লাস করাটা যে অনুভূতি সেটা অন্য একটা মাত্রা। যাই হোক, সেইটাই তোমাদের জানিয়ে দেওয়া। আর ছোট কলেজ বা গ্রামের কলেজ, পাড়ার কলেজ বলে যে আমরা খুব তোমাদের আমাদের ছাত্রদের একদম অবহেলা করি বা গুরুত্ব দিই না, তা নয়। চিরঞ্জিত পাল কি চন্দ্রজিৎ পাল, চন্দ্রজিৎ পালকে আইদার রিমুভ করো, নাহলে ওকে ওয়ার্নিং দাও। সুতরাং আমরা উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট আওয়ার স্টুডেন্টস, যে তাদেরকে জানিয়ে দেওয়া, তাদেরকে নিয়ে এই পরিচিতি পর্বের মাধ্যম দিয়ে তাদের, আমাদের কলেজে কি আছে, আমরা তাদের কি দেব, বা তাদের কাছে কি আমরা আশা করব, এগুলো জানিয়ে আমাদের কাজটা শুরু করা। আমার মেয়েও একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পড়ে। সে কিন্তু ওখানে ওইরকম কোনো, গত বছর যে ভর্তি হয়েছিল, কোনো এরকম ইন্ডাকশন প্রোগ্রাম বা এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পরিচিতি পর্ব কিছু হয়নি। হঠাৎ করে অনেকদিন পরে ক্লাস শুরু হয়ে গেল এবং কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি তাদের ওয়েবসাইট ফলো করতে বলি,
হতে হতে পারে অনেক বড় কলেজ, অনেক বড় সংস্থা তাদের এই জন্য গুরুত্ব দেয় না, কিন্তু আমরা ছোট বলে আমরা আমরা গুরুত্ব দিই। ছোট বলে নয়, আমরা বড় হলেও আমাদের যে পরম্পরা, যে প্রথা রাখছি সেটা কন্টিনিউ করে যাব। আমাদের ম্যাডাম এতক্ষণ ধরে ওয়েবসাইট নিয়ে যা বললেন, আমি অনেকক্ষণ আগে ঢুকেছি, ওয়েবসাইট নিয়ে যা বললেন এবং যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলেন, তার বক্তব্য হচ্ছে একটাই মুদ্রা কথা, যে বিবেকানন্দের কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ তোমাদের মধ্যে যেগুলো সুপ্ত প্রতিভা থাকে সেটাকে জাগিয়ে তোলা, সেটা তোমাদের মধ্যে আছে, এটা আবরণে সে আবৃত হয়ে আছে, ঢেকে আছে। শিক্ষার কাজ হচ্ছে, এডুকেশনের কাজ হচ্ছে সে আবরণটাকে সরিয়ে দেওয়া, উন্মোচন করা, তাতে তুমি যে অন্ধকারের মধ্যে ছিলে, যে আবৃত হয়েছিলে, ঢাকা পড়েছিল, সেটা খুলে দেওয়া। ফলে তোমার যে জ্ঞান, সে জ্ঞানটা বিকশিত হবে, ছড়াবে, তার সুগন্ধ, তার সুবাস চারদিকে তার সংস্পর্শে আসবে। ঠিক সেই কাজটাই আমরা করব। আমরা শুধু ডিগ্রি দেব না, একটা সার্টিফিকেট দেওয়া আমাদের কাজ নয়। সার্টিফিকেট দেবে ইউনিভার্সিটি। তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে ইউনিভার্সিটি তোমাদের সার্টিফিকেট দেবে। কিন্তু সেই সার্টিফিকেট তোমরা পরীক্ষা দিয়ে যেমন পরীক্ষা দেবে সেই রকম সার্টিফিকেট পাবে, কিন্তু সেই সার্টিফিকেট পাওয়া আর তোমাদের আশা, এর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে আমাদের কিছু কাজ রয়েছে। আমরা যেমন তোমাদের সার্টিফিকেট পেতে সাহায্য করব, কিন্তু সেই সার্টিফিকেটের যোগ্য করে তুলতে, শুধু সার্টিফিকেটকে পাওয়ার জন্য নয়, যে সার্টিফিকেটকে সমাজের সামনে তুলে ধরতে, যে সার্টিফিকেটের বাস্তব যোগ্যতা, সার্টিফিকেটকে পাওয়ার বাস্তব যোগ্যতা তোমার কাছে আছে, তোমাদের কাছে আছে, এইটুকু আমরা করব। কারণ এডুকেশন নয়, এটা ডিগ্রি প্রাপ্তি নয়, কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। কি শিখতে হবে, কি জানতে হবে, আমরা চেষ্টা করব সেইটাই তোমাদের এই 3 বছরের মধ্যে তোমাদের সামনে তুলে ধরতে। এবং তার জন্য তোমাদের রেডি থাকতে হবে, তার জন্য তোমাদেরই প্রস্তুত থাকতে হবে যে আমি শিখতে যাচ্ছি, শিখবো কিছু, এবং সেইটাকে আমার ভবিষ্যৎ লাইফের একটা বেস হিসাবে, ভিত হিসাবে আমি প্রতিষ্ঠিত করতে চাই। কিছু ডিসিপ্লিন থাকবে, আর কিছু অভিযোগ তোমাদের থাকবে। তোমরা যেমন ডিসিপ্লিনটা মেনটেন করবে, অভিযোগটা ঠিক সেইভাবে আমরা গ্রহণ করব। কারণ যে কোনো অধিকার পেতে গেলে না, তার আগে এটা অধিকারের সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড, পরিপূরক কর্তব্য, ডিউটি। কর্তব্যটা ঠিকঠাক করবে, তোমাদের অধিকার সবকিছু তোমাদের পেতে সাহায্য করবে, বা অধিকারটা ভোগ করতে তোমরা সমর্থ হবে। তাই কর্তব্যটা ঠিকঠাক করবে আশা করি, তাহলে দেখবে তো রাইট, অধিকার যা আছে অধিকারটা ভোগ করতে পারবে। ম্যাডাম শুধু বললেন তো, তোমাদের অনেক কিছু তথ্য দিলেন। তোমরা যদি কাউকে কিছু বলতে না পারো, আমাদের পোর্টালে তোমরা যখন ফাইনালি তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, জাস্ট সেকেন্ড, একটা এমার্জেন্সি ফোন আসছে, ফোনটা নিয়ে আমি করছি। ওই পোর্টালের মাধ্যমেও তোমরা, যেমন ওয়েবসাইটে অনেক ফোন নম্বর দেওয়া আছে, ফোন যোগাযোগ করতে, পোর্টালের মাধ্যমে কোনো ফোন করতে হবে না, করতে না, তোমাদের বিভিন্ন সেকশন রয়েছে, সেখানে পোর্টালের মাধ্যমে তোমরা যদি কোনো অ্যাপ্লিকেশন, কোনো চিঠি বা কোনো ডকুমেন্টস ওখানে অ্যাটাচ করে সাবমিট করে দাও, তাহলে কনসার্ন সেকশনে সেটা চলে যাবে। কনসার্ন সেকশন তার রিড্রেস করে বা তাকে অ্যাড্রেস করে তোমাদের উত্তর দিয়ে দেবে, বা দরকার হলে ফোন করে জানিয়ে দেবে যে তোমার অ্যাপ্লিকেশন, তোমার যেটা জমা দিয়েছিলে, যেটা জানতে চেয়েছিলে, সেটা সঠিকভাবে বা তার কি কোন ল্যাকিউনা কিছু আছে কিনা, ল্যাকিং কিছু আছে কিনা জানিয়ে দেওয়া হবে। তার বাইরেও আমাদের কলেজে দুটো সাজেশন বক্স আছে, কমপ্লেন বক্স আছে। সে বক্সে তোমাদের নাম
বা কিছু কমপ্লেন থাকলে, কিছু সাজেশন থাকলে, শুধু কমপ্লেন তো করে না মানুষ, কিছু সাজেশনও দেয়। দ্য সাজেশন শুড বি কনস্ট্রাকটিভ, গঠনমূলক হওয়া দরকার। সেখানে তোমরা কিছু লিখে দিতে পারো যে কলেজে এই জিনিসটা আমরা চাইছি, পাচ্ছি না, বা এটা হলে ভালো হয়, বা কলেজে এটা ভালো, যা তোমাদের দরকার সেই সাজেশন দিতে পারো। সেটাকে অবশ্যই আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা সেটাকে অ্যাড্রেস করতে, সেটা মিট করতে চেষ্টা করব। যাই হোক, যেটা মেন কথা আমি তোমাদের বলতে চাইবো, মানে আমাকে যেটা বলতে হয় যেটা, সেটা হচ্ছে তোমরা যে কোর্সে ঢুকলে, সেই কোর্সটি হচ্ছে সিবিসিএস কোর্স, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তোমাদের চয়েস করতে হবে, তোমাদের নিজেদের বেছে নিতে হবে, কেউ তোমাদেরকে চাপিয়ে দেবে না। নিজে বেছে নিতে অনেকগুলো পুল অফ সাবজেক্টস থাকবে, অনেকগুলো অপশন থাকবে তোমাদের সামনে। সে অপশন থেকে তোমাদের বেছে নিতে হবে কোনটা নিয়ে পড়বে, এবং যেটা নিয়ে পড়বে সেইটাকে কন্টিনিউ, ধর ভালো লাগলো না, পরে ছেড়ে দিতে পারবে সেটা। মানে তোমাদের এই অপশনটা কিন্তু রয়েছে যে আমি কেন সাবজেক্ট নিয়ে পড়লাম, আমার পড়তে গিয়ে দেখি ভেবেছিলাম তো প্রথম থেকে এটা ভালো লাগবে, ভালো, বা সবাই বলেছিল খুব ভালো সাবজেক্ট বা খুব ইন্টারেস্টিং, তার মধ্যে খুব পড়লে কিছু লাভ হবে, কিন্তু পড়তে গিয়ে দেখলাম সেটা হচ্ছে ভালো লাগছে না, তাহলে ছেড়ে দিতে পারবে, অসুবিধা নেই। তুমি আরেকটা সাবজেক্ট নিয়ে নিতে পারবে, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে। তুমি আজকে নিলে কালকে ছেড়ে দিতে তা নয়, কিন্তু সেটা করা যাবে না। কারণ তোমাকে বললাম, যখন যখন কোনো অধিকার দিয়ে দেন, এটা কর্তব্য তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। কখন কিছু সুযোগ দিলেন, টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিতে হবে। তোমাকে একটা কিনলে একটা ফ্রি যখন থাকে, বা এত দাম কম হবে ইত্যাদি যখন থাকে না বাজারে, যেমন উই আর ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ দ্য মার্কেট পলিসি, ফলে তোমাকে একটা টার্মস কন্ডিশন থাকবে। তো সেই টার্মস কন্ডিশনের মধ্যে তোমাকে কিন্তু এগোতে হবে, সেই টার্মস কন্ডিশন ফুলফিল করে তোমাকে এগোতে হবে, এবং চয়েসটাকে নিয়ে এগোতে হবে। কিন্তু তোমরা যে 3টি সাবজেক্ট নিয়ে ভর্তি হলে, এই 3টি সাবজেক্ট তোমাদের, তার মধ্যে 2টো সাবজেক্ট প্রথম থেকে থাকলো, পড়বে। আর তৃতীয় সাবজেক্টটি কিন্তু কখনো তোমরা এই পড়তে গিয়ে, ফার্স্ট সেমিস্টার পড়তে গিয়ে 2টো সাবজেক্ট পাচ্ছ, ধরো এখানে ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন আছে, আর ইংলিশ আছে। তারপরে ফিজিক্যাল এডুকেশন ইংলিশ যদি কারো থেকে থাকে, বলে দুটো পাচ্ছি আমি, আর একটা কোথায় পাবো, ওই ক্লাস হচ্ছে না, হঠাৎ গিয়ে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তিনি মোটামুটি ক্লাস টাস দেখাশোনা করেন, তাকে গিয়ে যে ম্যাডাম আমাদের তো ওই ওই আরেকটা তৃতীয় সাবজেক্ট নিয়ে কোনো ক্লাস হচ্ছে না, তো তো তিনি হঠাৎ বুঝতে পারছেন না, বা তুমি বোঝাতে পারছো না কি ক্লাস হচ্ছে না, মানে আরেকটা সাবজেক্ট ছিল কেন ক্লাস হচ্ছে না, তুমি কি বলতে চাইছো। কিন্তু সেই সাবজেক্টটা, তুমি যে বলছো যে আমার ফিজিক্যাল এডুকেশন যে ক্লাস হচ্ছে না, ফিজিক্যাল এডুকেশন কোথায় ছিল, তোমার 3 নম্বর 3টি সাবজেক্টের মধ্যে তার সিরিয়াল নম্বরটা কত, 1 2 3, 1 এ আছে না 2 এ আছে না 3 এ আছে। যদি মাথায় দেখবে, ভালো করে দেখবে, অ্যাডমিশন যে ভাউচার তোমাদের কাছে আছে, রিসিট আছে, সেটা রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে, সেখানে দেখবে সেই সাবজেক্টে 3 নম্বরে আছে না 1 নম্বর 2 নম্বরে। যদি 1 নম্বর 2 নম্বর থাকে, নিশ্চয়ই তার ক্লাস হচ্ছে, তুমি হয়তো করতে পারছো না, বুঝতে পারছো না। যদি 3 নম্বরে থাকে সাবজেক্টে, 3 নম্বর সাবজেক্ট এখন কিন্তু ক্লাস হবে না, এটা গিয়ে থার্ড ইয়ারে হবে। একটু বলে নি সেটা কিভাবে হবে। আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করে একটু বোঝাই। ঠিক আমাদের ওয়েবসাইটে যে ম্যাডাম বললেন, যে সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের শুধু থিওরি অনেক তো বুঝতে পারে না, তাকে প্র্যাকটিক্যালি একটু খুলে, ওটা ওয়েবসাইটে খুলে, ওই পেজটা খুলে, পেজটা ধরে ধরে বুঝিয়ে দিতে হয়, তাই তার জন্য করতে হচ্ছে, নাহলে কিন্তু এভরিথিং ইজ দেয়ার ইন আর ওয়েবসাইট। ধরো এখানে তোমরা কলেজে নাম টাইপ করলে, টাইপ করার পরে এইরকম বেরিয়ে আসলো, দেখলে এখানে কলেজ নামটা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, এটা ক্লিক করবে, ক্লিক করলে তার ওয়েবসাইট বেরিয়ে আসলো। এই ওয়েবসাইটে দেখবে অ্যাডমিশন পেজটি যাবে, অ্যাডমিশন পেজ গেলে দেখো কয়েকটা 5টা সাব পেজ খুলে যাবে, অ্যাডমিশন মেনুতে 5টা পেজ খুলবে, তার মধ্যে গাইডলাইন্স ফর অ্যাডমিশন, এই পেজটা ক্লিক করবে। ক্লিক করলে দেখো একটা যে সিবিসিএস সিলেবাস, সিবিসিএস স্ট্রাকচার, আমি সিবিসিএস সিলেবাসটা খুলছি। দেখো সিবিসিএস সিলেবাসটা যেই খুললাম আমি, তোমাদের পাস কোর্স, এই উপর পেজটা হচ্ছে অনার্সের জন্য, নিচেটা হচ্ছে পাস কোর্স। এখানে দেখো এই প্রথম থেকে শুরু করলে এই পর্যন্ত 7টা কলম আছে। এখানে দেখো কোনো বই নাম লেখা নেই, তোমরা বই নাম পড়ছো, এগুলো দেখেছো, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পল সায়েন্স, ইংলিশ, হিস্ট্রি, বাংলায়, এরকম অনেকগুলো সাবজেক্ট তোমরা দেখেছো। ওইখানে তো সেগুলো কিছু লেখা নেই, কি নিচ্ছি আমি, কোনটা কি বোঝাবে কি করে, এগুলো লেখা নেই, পাবেও না। তোমাদের সার্টিফিকেটও এইরকম কোড থাকবে, কিন্তু মার্কশিটে বা সার্টিফিকেট এরকম কোড থাকবে।
এটা এই কোডটাকে ডিকোড করা কাজ আমাদের, আমরা ডিকোড করতে সাহায্য করো তোমাদের। এবার তোমরা ডিকোডিং এ পার্টিসিপেট করলে কি করলে না, ডিকোড করাটাকে বুঝতে পারলে না পারলে না, এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা মানে একটা প্রশ্ন 1000 বার করতে পারো, যে মানে বাইজুতে প্রশ্ন করা হয় যে অ্যাডভার্টাইজ দেয়, একটা প্রশ্ন 1000 বার করতে পারো বা 1000টা প্রশ্ন করতে পারো। আমাদের কলেজে আমরা আছি তোমাদের সাহায্য করতে। এখানে দেখো এই 7টি কলমের মধ্যে সেমিস্টার, অর্থাৎ তোমরা যে 3 বছর ভর্তি হলে এই স্কুল লাইফে পরে সব থেকে হাইয়েস্ট যে টেনিওর বা যে লাইফ, সেটা হচ্ছে কলেজ লাইফ। এখানে গ্রাজুয়েশন পড়ানো হয় এবং 2022-এর পর থেকে যে নতুন এডুকেশন পলিসি শুরু হচ্ছে, ইন্টিগ্রেটেড কোর্স হয়ে গেলে তখন দেখা যাবে এখানেই সবকিছু কমপ্লিট করে কলেজ থেকে, যে কলেজে ভর্তি সবকিছু ওখানেই কমপ্লিট করে বেরোতে হবে। যাই হোক, সেটা আসেনি, এখন আসলে বোঝা যাবে। এখানে এই 3 বছরকে তোমাদের কিন্তু পরীক্ষা আগের মতো করে বছরের শেষে হবে না, প্রত্যেক পরীক্ষা 6 মাসের পরে হবে। এটাকে বলে সেমিস্টার, ষান্মাসিক, 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে। এই 3টি বছরকে 6টি ভাগে বিভক্ত করা হয়েছে, তাই প্রত্যেক 6 মাসে একটা করে কোর্স সেমিস্টার। তাহলে তাহলে 3 বছরে 6টা হয়ে গেল। এবং তোমাদের যেহেতু আমাদের সারা ভারতবর্ষে যে এডুকেশন সিস্টেম চালু আছে, এডুকেশনে যে একাডেমিক ইয়ার চালু আছে, একাডেমিক যে সেশন চালু আছে, তার সময় হচ্ছে জুলাই থেকে জুন। তো প্রত্যেক জুলাই থেকে জুন হচ্ছে আমাদের একাডেমিক সেশন। তাহলে তাকে 12 মাস, সে 12 মাসে 6 ভাগ করে জুলাই টু ডিসেম্বর একটা টেনিওর, আর জানুয়ারি টু জুন আরেকটা টেনিওর। তো জুলাই টু ডিসেম্বর হচ্ছে একটা টেনিওর ফার্স্ট সেমিস্টার, জানুয়ারি টু জুন হচ্ছে সেকেন্ড সেমিস্টার। পরের বছর মানে সেকেন্ড ইয়ারে জুলাই টু ডিসেম্বর হচ্ছে থার্ড সেমিস্টার, জানুয়ারি টু জুন হচ্ছে ফোর্থ সেমিস্টার। তারপরে বছর থার্ড ইয়ার, জুলাই টু ডিসেম্বর ফিফথ সেমিস্টার, আর জানুয়ারি টু জুন হচ্ছে সিক্স সেমিস্টার। এই প্রত্যেক সেমিস্টার 6 মাসে হবে। এই 6 মাসে তোমাদের দেখো প্রত্যেক সেমিস্টারে কটা করে বই পড়তে হবে এটা লেখা আছে। এই 3টে বই, 4টে বই, পরে প্রত্যেক সেমিস্টারে কিন্তু এরকম 4টে করে বই পড়তে হবে পাস কোর্সে। হ্যাঁ, প্রত্যেক সেমিস্টারে 4টে করে বই পড়তে হচ্ছে। এবার 4টে বইতে দেখো কি আছে, 20 করে এখানে লেখা আছে। 20 হচ্ছে ক্রেডিট। ক্রেডিট মানে, ম্যাডাম একটা টাচ করেছেন একটু, ক্রেডিট মানে যে তোমাকে তো অর্জন, ক্রেডিট মানে তো সব হচ্ছে অর্জন করা, নিজের মানে অধিকারে নিয়ে আসা। এবার সেটা দেখো 20, এইটাকে এই 4টেকে ভাগ করা হয় যে 20, মানে তোমরা ভাব যদি অঙ্ক ভাবো যে হ্যাঁ তাহলে প্রত্যেকটা মানে 5 ক্রেডিট করে, 4 হলে 4টে 5 করে হলে 20 ক্রেডিট হয়ে গেল, তা নয়। এই যে 7টি কলমের মধ্যে প্রথমটা সেমিস্টার নাম, এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টি কলম কিন্তু হচ্ছে ভাইটাল, এইগুলো ক্রেডিট বেশি। আর পঞ্চম, ষষ্ঠ এইগুলো ক্রেডিট কম। এগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কোর সাবজেক্ট মানে মূল সাবজেক্ট, দ্বিতীয়টা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট মানে স্পেসিফিক ইলেকটিভ, তৃতীয়টা মানে চতুর্থটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ মানে অপশনাল মতো, আর এই দুটো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি সবাই পড়বে, যেহেতু সবাই পড়বে তাই ওর মানে বললাম যে আমি আগের দিন কোন একটা ইন্ডাকশনে বলছিলাম নিত্যকর্মের মতো, মানে করলে কোনো লাভ নেই, না করলে ক্ষতি। অর্থাৎ এটা সবাই পড়বে, না পড়লে ক্ষতি, কিন্তু করলে তেমন বেশি লাভ নেই, কেননা এখানে ক্রেডিট সংখ্যা খুবই কম। অর্থাৎ এই যে দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ এই 3টি, এগুলো মানে ভাইটাল, ক্রেডিট এদের বেশি, আর এই দুটো ক্রেডিট কম। তাহলে এই ক্রেডিট বেশি মানে এগুলো হচ্ছে 6 ক্রেডিট করে। এই 3টি কলমে যা যা সাবজেক্ট থাকে সেটা 6 ক্রেডিট করে, আর এই দুটো ক্রেডিট কলমে যা যা থাকে সেটা হচ্ছে 2 ক্রেডিট করে। এই জন্য দেখো এখানে 3টি আছে মানে 6 × 3 18, এখানে একটা 2 হচ্ছে 20। এই জন্য দেখবে সমস্ত জায়গায় যেখানে যেখানে তুমি পাবে দেখবে এই দুটো কলমে যা থাকবে সবই হচ্ছে 2 ক্রেডিট করে, আর এই 3টি কলমে যা থাকবে তা হচ্ছে 6 ক্রেডিট করে। এবার ক্রেডিট মানে একটু বলে দিই, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্রেডিট মানে হচ্ছে তোমাকে একটা ক্রেডিটে অর্জন করতে গেলে, একটা ক্রেডিটে অধিকারী হতে গেলে তোমাকে কি করতে হবে, 15 ঘন্টা ক্লাস করতে হবে 6 মাসের মধ্যে। এবং 15 ঘন্টা ক্লাস করতে হবে, এবং প্রত্যেক ক্রেডিটের জন্য 15 ঘন্টা ক্লাস করলে তাহলে তার পরীক্ষা কি হবে না, 1 ক্রেডিট অর্জন করতে গেলে, আর্ন করতে গেলে তোমাকে 12.5 নম্বরে পরীক্ষা দিতে হবে।
12.5 নম্বর পরীক্ষা এবং 15 ঘন্টা ক্লাস হলে পরে তোমাকে একটা ক্রেডিট অর্জন হবে, 1 ক্রেডিট। তাহলে এখানে যদি 20 ক্রেডিট হয়, তাহলে 20 ক্রেডিট মানে 300 ঘন্টা ক্লাস আর 250 নম্বরের পরীক্ষা। তাহলে তুমি যত মানে এই যে 250 নম্বরের পরীক্ষা দিলে 20 ক্রেডিট অর্জন হলো এবং 90 ঘন্টা 300 ঘন্টা ক্লাস করলে তোমার 20 ক্রেডিট অর্জন হবে। যেখানে 6 ক্রেডিট আছে, তার মানে 1 ক্রেডিটের জন্য 15 ঘন্টা হয়, 6 ক্রেডিটের জন্য 90 ঘন্টা ক্লাস করতে হবে এবং 12.5 যদি মার্কস হয় 75 মার্কসে পরীক্ষা দিতে হবে। যেখানে 2 ক্রেডিট যেগুলো আমাদের যেহেতু আর্টস সাবজেক্ট এখানে সবটাই হচ্ছে 6 এবং 2, যেখানে সায়েন্স সাবজেক্ট থাকে 4 ক্রেডিট কিছু থাকে, আমাদের এখানে আমাদের কলেজে 4 ক্রেডিট কোনো সাবজেক্ট নেই। আর এখানে যেটা হচ্ছে 2 ক্রেডিট মানে 15 ঘন্টা, 1 ক্রেডিট যদি 15 ঘন্টায় 2 ক্রেডিট 15 ইন্টু 2 30 ঘন্টা হবে। আর 12.5 যদি নাম্বার হয় তাহলে 2 ক্রেডিট 25 নাম্বার। 2 ক্রেডিটের জন্য 25 মার্কস এবং 30 ঘন্টা ক্লাস। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কি পড়তে হচ্ছে, দেখো সিবিসিএস এর চয়েস বেসড। তুমি যে সাবজেক্ট নিচ্ছ, এই যে মূল দুটো সাবজেক্ট নিচ্ছ, ডিএসসি বলে যার নাম লেখা আছে, এইটা তোমাদের হচ্ছে দুটো সাবজেক্ট নিয়েছো, ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ নিয়েছো। তাহলে এই দুটো সাবজেক্ট থাকলো এখানে। প্রথম সেমিস্টারে দুটো সাবজেক্টে প্রথম পেপার পড়লে, তার সঙ্গে ইংলিশ কম্পালসরি পড়তে হবে তোমাদের, তার সঙ্গে ইংলিশ কম্পালসরি পড়তে হবে। এবং সেই ইংলিশ কম্পালসরি সবাই, শুধু তোমরা নয়, পাস কোর্সে যত স্টুডেন্ট আছে সবাই পড়বে। এবং তার সঙ্গে আরেকটি এইসিসি অ্যাবিলিটি এনহান্সমেন্ট কম্পালসরি কোর্স বলে একটা সাবজেক্ট পড়তে, তার নাম হচ্ছে পরিবেশ বিদ্যা। এই পড়া হলেই এই প্রথম সেমিস্টার শেষ, এটা নিয়ে আর কোনো এগোতে হবে না, এখানেই শেষ তার। এবার দ্বিতীয় সেমিস্টার চলে গেলে যে দুটো সাবজেক্ট তোমার আছে, ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ, তার দ্বিতীয় পত্র পড়লে আবার একটা ইংলিশ কম্পালসরি আছে এবং সেখানে এই পরিবেশ বিদ্যা দেখো শেষ হয়ে গেল, আর সেটা পড়তে হবে না। তোমার নতুন একটা সাবজেক্ট চলে আসলো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার ভাব প্রকাশের জন্য তোমাকে সুযোগ, মানে কিছু ভাষা আয়ত্ত করা দরকার। সেই ভাষা যে কোনো একটা ভাষাতে পড়তে পারে। যে যে কলেজ যতগুলো ভাষা আছে তারা যতগুলো অফার করে তার মধ্যে যে কোনো একটা নিতে পারবে তোমরা। আমাদের কলেজে আমরা 3টে অফার করি, ইংলিশ, বাংলা এবং সংস্কৃত, এই 3টার মধ্যে কোনো একটা নিতে হবে। এটাও দেখতে হবে এই কলমে যেহেতু আছে 2 ক্রেডিট। তৃতীয় সেমিস্টার যেই গেলে, এখানে শেষ হয়ে গেল তৃতীয় সেমিস্টার গেলে এই পেপারে এই যে দুটো সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ নিয়ে পড়ছো, তার তৃতীয় পত্র, সি মানে তৃতীয় পত্র পড়তে হবে। এখানে আর ইংলিশ নেই, এখানে চলে আসলে এমআইএল। ইংলিশ শেষ, ইংলিশে জমানা শেষ, আর ইংলিশ থার্ড সেমিস্টারে গিয়ে ইংলিশ পড়তে হবে না, এমআইএল পড়বে। এমআইএল মানে 3টে ল্যাঙ্গুয়েজ, সেই এমআইএল মানে আবার সেই 3টে, আমাদের যে কলেজ এমআইএল মানে ভারতীয় আধুনিক ভাষা। আমাদের কলেজে 3টি ভাষা পড়ানো হয়, যেটা বাংলা, ইংলিশ, সংস্কৃত, 3টি ভাষা, যে কোনো একটা ভাষা নেবে। দেখো দ্বিতীয় কলম, এই কলমে কিছু নেই, এই কলমে কিছু নেই, এই কলমটাও ফাঁকা, এই কলম আর কিছু পড়তে হবে না। তোমার জন্য নতুন একটা কলম ওপেন হয়ে গেল, সেটা হচ্ছে এসিসি। এসিসি মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স। তোমার দক্ষতা বৃদ্ধির জন্য একটা কোর্স তোমাদের অফার করা হবে। সেই কোর্স, যে কোনো কোর্স তুমি নিতে পারো। আমাদের কলেজে 8টা 10টা আছে আমাদের কলেজে, তার মধ্যে সেই 10টার মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে। নিয়ে পড়লে তার 1 মানে ফার্স্ট পেপারটা পড়তে হবে। ফোর্থ সেমিস্টারে যেই গেলে সেই দুটো সাবজেক্টে তোমায় কি করতে হবে, ফোর্থ পেপার পড়তে হবে, আর এমআইএল বলে যেটা নিয়েছো তারপরের পেপারটা পড়তে হবে। এবং এসিসি বলে যেটা পড়ছো, তো তুমি এসিসি নিয়েছিলে কোন একটা সাবজেক্টে, মনে হলো নিয়ে পড়লে ভালো লাগছে না, এটা নেবো না, পরের সেমিস্টার চেঞ্জ করে দিতে পারবে, বলো আরেকটা এসিসি আমি নিয়ে পড়বো। কারণ দক্ষতা বলতে হবে, একটা সাবজেক্টে একটা দক্ষতা হলে আরেকটা সাবজেক্টে দক্ষতা নেই। এটা হলো যে পঞ্চম সেমিস্টারে যাচ্ছ, এই কলম ফাঁকা, এই কলমে আর কিছু পড়তে হচ্ছে না, তোমার নতুন একটা কলম ওপেন হয়ে গেল। এখানে কিছু সাবজেক্ট ওপেন হয় কি, এই যে পেপার দুটো পড়েছো, ধরো ফিজিক্যাল এডুকেশন এবং ইংলিশ নিয়ে পড়েছো, এই ফিজিক্যাল এডুকেশন ইংলিশে কোনো নির্দিষ্ট ব্রাঞ্চ নিয়ে তোমাকে পড়তে হবে, পুরো বই আর পড়তে হবে না। কারণ যত তোমাকে উত্তরোত্তর বৃদ্ধি হবে না, তত আস্তে আস্তে জিনিসটা তোমাকে ব্রড অ্যাসপেক্টে তোমাকে জানতে হবে। তুমি যখন ক্লাস 7-8 পড়ছিলে, অশোক নিয়ে পড়ছিলে, ধরো ইতিহাসে, অশোক নিয়ে সামান্য একটা পাতা বা একটা প্যারাগ্রাফ পড়েছিলে এবং 3-4 পড়ছিলে। 7-8 যখন আসলে তখন আরো 2-3 পাতা পড়া হলো। এরপরে যখন উঁচু যাবে, অত অশোক নিয়ে একটা বই পড়তে হবে তোমাকে, একটা বই কেন হয়, কয়েকটা বই অশোক নিয়ে তোমাকে পড়তে হবে। ঠিক তাই এখানে ডিএসসি মানে হচ্ছে তোমাকে ওই যে ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ নিয়ে পড়ছো, দুটো মেন তোমাদের দেখে নেবে রেজিস্ট্রেশন কি কি সাবজেক্ট, মেন সাবজেক্ট দুটো আছে, 1-2 কোন সাবজেক্ট আছে, তারই কোন একটা স্পেশাল ব্রাঞ্চ নিয়ে পড়তে হবে। এবং এখানে দেখো চতুর্থ কলামটা আবার ওপেন হয়ে গেল। এতদিন পর্যন্ত চতুর্থ সেমিস্টার পর্যন্ত চতুর্থ কলম ছিল না। যেই পঞ্চম সেমিস্টারে গেলে চতুর্থ কলমে তোমার জন্য একটা সাবজেক্ট ওপেন হলো। কোন সাবজেক্টটা? তোমরা যে 3টি সাবজেক্ট নিয়ে পড়েছো এতদিন ধরে, মানে 3টি সাবজেক্ট নিয়ে যে ভর্তি হয়েছিলে,
তৃতীয় সাবজেক্টটা খুঁজে পাচ্ছিলে না, তৃতীয় সাবজেক্ট কোনো ক্লাস হচ্ছে না, তৃতীয় সাবজেক্ট কোনো পরীক্ষা হচ্ছে না, তৃতীয় সাবজেক্ট নিয়ে কোনো টিচার কোনো কথা বলছে না, প্রিন্সিপাল কথা বলছে না, ভাইস প্রিন্সিপাল কথা বলছে, তৃতীয় সাবজেক্ট কোথায় গেল সেটা? সেই তৃতীয় সাবজেক্টে এতদিন তোমাদের জন্য লক করা ছিল, যেই পঞ্চম সেমিস্টারে গেলে তৃতীয় সাবজেক্ট তোমাদের ওপেন হয়ে গেল, এবং সেই তৃতীয় সাবজেক্টই তোমাদের পড়তে হবে এবার এসে পঞ্চম সেমিস্টারে। এবার এসএসসি থার্ড পেপার, বললাম এসএসসি তোমরা চেঞ্জ করতে জানিয়েছো, সেটা দরকার নেই, আবার একটা মনে হলো আরেকটা নিয়ে পড়বো, কিন্তু কলেজকে জানিয়ে তুমি তোমার মতো করে পড়লে, কলেজ তুমি ধরো তুমি যোগা নিয়ে পড়ছো, এসএসসি ফার্স্ট সেমিস্টার যোগা নিয়েছিলে, কলেজ ভেবেছো যোগা নিয়েছে, তুমি পরের সেমিস্টার ধর ক্যারেট নিতে চাইলে, কিন্তু জানাতে হবে কলেজকে যে আমি যোগাটা চেঞ্জ করে ক্যারেট নিতে চাইছি, তাহলে কলেজ চেঞ্জ করে, নাহলে তোমার তো যোগা ক্লাসে তুমি থাকবে, যোগার নামে তোমার নামটা ওখান থেকে শিফট করাতে হবে। কারণ এটা যে কোনো জায়গায় হোক না কেন, তুমি কোন একটা লাইনে দাঁড়িয়েছিলে, সেই লাইন ছাড়তে গেলে অন্য লাইনে দাঁড়াতে গেলে তোমাকে ওই লাইনটাকে জানিয়ে দিতে হবে, দাদা আমি একটু ওই লাইনে দাঁড়াচ্ছি, আমার এটা ছেড়ে দিলাম, তাহলে ওই লোকটা দাঁড়িয়ে ওই লোকটা আসবে বলে সে এই জায়গাটা রেখে থাকবে, কাউকে এখন দাঁড়াতে দেবে না, সিস্টেমে থাকতে হবে তোমাদের, ফলে তুমি জানিয়ে রাখবে, যে জানিয়ে দিয়ে আমি চেঞ্জ করছি বলে। এই দিয়ে তোমাদের ষষ্ঠ সেমিস্টার তাই সেই যে স্পেশাল পেপার পড়ছিলে সেই স্পেশাল সেকেন্ড পেপার গুলো পড়বে, এবং যে তৃতীয় সাবজেক্ট ছিল প্রথম পেপার পড়লে ফিফথ সেমিস্টারে, দ্বিতীয় পত্র পড়বে সিক্স সেমিস্টারে, এসিসি পড়বে। এই নিয়ে প্রত্যেক সেমিস্টারে 20 করে 6টা সেমিস্টারে 120 ক্রেডিট তোমাদের পড়তে হবে। 120 ক্রেডিট পড়ার পরে তোমাদের কি হবে না, কোর্স শেষ হলো। কিন্তু কোর্স তো শুধু শেষ হলে হবে না, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে তার ডিস্ট্রিবিউশন অফ সিলেবাস কি থাকবে, কেমন করে পরীক্ষা হবে, সেই সম্পর্কে একটু জানা দরকার। জানবো আমরা কিভাবে, দেখো প্রত্যেক সেমিস্টারে যে বললাম 6 ক্রেডিট করে, যেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কলমে রয়েছে 6 ক্রেডিট করে। দেখো ডিএসসি 1 যেটা নিয়েছো, 2 নিয়েছো 6 ক্রেডিট করে পড়লে, ইংলিশটাও কম্পালসারি 6 ক্রেডিট, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স 6 ক্রেডিট নিয়ে কত হলো 20 ক্রেডিট, 15 ঘন্টা করে ক্লাস, 300 ঘন্টা ক্লাস করলে এবার হচ্ছে কত 250 নম্বর, টোটাল 250 নম্বর পরীক্ষা হবে। এই 250 নম্বর পরীক্ষাটা কিভাবে হবে, পরীক্ষাটা দুটো লেভেলে হবে। কি, একটা পরীক্ষা হবে কলেজ লেভেলে, আরেকটা পরীক্ষা হবে ইউনিভার্সিটি লেভেলে। মাথায় রাখবে কলেজ সম্পূর্ণভাবে ইউনিভার্সিটির নিয়ন্ত্রণাধীন, ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা নেবে, ইউনিভার্সিটি তোমাদের সার্টিফিকেট দেবে, ইউনিভার্সিটি তোমাদের ডিগ্রি দেবে, কিন্তু পুরো পার্টটা যে সিবিসিএস, এইটাই বৈশিষ্ট্য যে পুরোটাই ইউনিভার্সিটি দায়িত্ব নেবে না, কিছু কলেজকে দেবে। কেননা তুমি আমার কাছে আমাদের কলেজে পড়াশোনা করছো, তুমি কেমন স্টুডেন্ট, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা খাতায় তুমি লিখলে, সে কি মিনস ফলো করলে, কিভাবে লিখলে, দ্যাট ইজ নট আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন। খুব ভালো লিখলে, যেটা আমি প্রথম থেকে বললাম, এডুকেশন ইজ নাথিং, ইজ নট অনলি টু হ্যাভ এ ডিগ্রি, টু হ্যাভ এ সার্টিফিকেট। এটা হচ্ছে একটা লার্নিং প্রসেস। তুমি কলেজের মধ্যে থেকে, যে কথা আমি বারে বারে বলি, যে কলেজের মধ্যে থেকে কি শিখছো, কি সংস্কার কি শিখলে, অ্যাটিটিউড কি শিখলে, বিহেভিয়ার কি শিখলে, টিচারদের সঙ্গে তোমার কথাবার্তা বলতে গেলে কিভাবে কথা বলতে হচ্ছে, তুমি ক্লাসে রেসপন্স করছো কিভাবে, তোমার স্টুডেন্ট টিচার রিলেশনশিপ কেমন, এগুলো কিছুই জানলে না, কিছুই বুঝলে না। তুমি পরীক্ষা হলে গিয়ে হয়তো সাজেস্টিভ মোডে পড়ে গেলে, 5টা 6টা কোশ্চিন পড়ে গেলে, 5টা 6টা কোশ্চিন কমন পেয়ে গেলে, 4টে পুরো লিখে ভালোভাবে সুন্দরভাবে, তোমার হাতের লেখা খুব ভালো, ভালো ভাষাও জানো, ভালো প্রেজেন্টেশন জানো, লিখে চলে আসলে, এবং হয়তো প্রাইভেট টিউশন পড়ে টড়ে কিছু করে চলে আসলে, এবং দেখা গেল তুমি সেখানে নাম্বারটা 75 থেকে 60 65 বা কিছু একটা পেয়ে গেলে, তো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পেয়ে বেরিয়ে গেলে। কিন্তু তোমরা একটু নিজেদের জিজ্ঞাসা করো, সত্যি কি শিখলে, কতটা শিখলে? তুমি শিখলে না, কিছু শিক্ষা কিছু তোমার হলো না, তোমার কিছু ইনফরমেশন গ্যাদারিং হলো, ইউ জাস্ট গ্যাদার সাম ইনফরমেশনস, দ্যাট ইজ নট এডুকেশন। তথ্যকে নিয়ে মাথায় ভর্তি করে, তাহলে তো ভালো, জেরক্স মেশিন তো খুব ভালো। আমি মাথায় মুখস্থ করে চলে গেলাম, পরীক্ষা হলে সেটাকে ডিকোড করে দিলাম, এবং রেজাল্ট বেরোলো, ভালো রেজাল্ট করেছি, এবং যে পরীক্ষা শেষ হয়ে গেলো, ওই পড়া শেষ, রাত গই তো বাদ গই, কি দাঁড়ালো? আমি শিখলাম কি? আমি যে টিচারদের সঙ্গে ইন্টারাকশনে, কথাবার্তা বলতে, ক্লাসে রেসপন্সে, আমাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, সংস্কার, এভরিথিং টু স্টুডেন্টশিপ, কিছু কি শিখলাম? তার জন্য সিবিসিএস মোডটা ইন্ট্রোডাকশন হওয়ার মূল কারণ, যে তোমাকে মূল্যায়ন করা হবে, কলেজও মূল্যায়ন করবে, তোমার
ইন্টারনালি তোমাকে তুমি কলেজ তোমার কিভাবে দেখছে, প্লাস ইউনিভার্সিটি তোমার নলেজ, তোমার ইনফরমেশনের সোর্স, ইনফরমেশনের যে সমৃদ্ধি, ইনফরমেশনের রিচনেস, এটাকে ইউনিভার্সিটি ইভ্যালুয়েট করবে। আর কলেজ তোমার ব্যক্তিত্ব, তোমার অ্যাটিটিউড, তোমার রেসপন্স, তোমার স্টুডেন্টশিপ, এভরিথিং উইল বি জাজড বাই দি কলেজ। তার জন্য দেখো এই যে 250 নম্বরের মধ্যে 170 আছে এন্ড সেমিস্টার, মানে 6 মাসের পরে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি ইউনিভার্সিটি নেবে। অফলাইনে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইনে পরীক্ষা হবে, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে, ইউনিভার্সিটি প্রশ্ন করবে, ইউনিভার্সিটি বাইরে টিচার কি দেবে, অন্য কলেজে খাতা পাঠাবে, খাতা দেখে, যেমন বোর্ডে তোমাদের হয়েছে দেখবে, ঠিক সেইভাবে হয় রেজাল্ট করে। কিন্তু সেই 170 বাদ বাকি যে 80 নম্বর থাকলো, যে 80 নম্বরের মধ্যে 60 তোমাকে কলেজ ইন্টারনালি অ্যাসেস করবে, আর 20 তোমার ক্লাসে উপস্থিত থাকার দ্বারা প্রাপ্ত হবে। 60 মার্কস কলেজ তোমাকে অ্যাসেস করবে রাউন্ড দি ইয়ার, থ্রু আউট দি ইয়ার, মানে থ্রু আউট দিস সেমিস্টার, প্রতি মুহূর্তে তোমাকে জাজ করবে। তুমি ভাবলে না আমি পরীক্ষা দিলাম, ভালো লিখলাম, আমার কেন তো ভালোই লিখেছি, আমি 10 পেলাম কেন, আমার তো যা লিখেছিলাম 18-19 পাওয়ার কথা। হয়তো তুমি খাতায় ভালো লিখেছো, কিন্তু তোমাকে তো খাতা দেখার জন্য তো আমরা নেই, বসে নি ওখানে, খাতা দেখবে ইউনিভার্সিটি। আমরা তোমাকে জাজ করেছি তোমার খাতা থেকে নয়, তোমার অন্যান্য সমস্ত অ্যাটিটিউড থেকে। অ্যাটেন্ডেন্স 20টাও কলেজে থেকে তোমাকে ক্লাস করে সেটা অর্জন করতে হবে। এইভাবে করে প্রত্যেক সেমিস্টারে যে 250 নম্বর থাকবে, 170 নম্বর, এই যে 50-50-50, এই 150 তো হলো। এই যে 20টা না, 20টা মাঝে মাঝে কলেজ নেয়, মাঝে মাঝে ইউনিভার্সিটি নেয়। এই যে 170 থেকে যে 20টা, কখনো কখনো ইএনভিএস যেটা থাকবে, ইএনভিএসটা হচ্ছে ইউনিভার্সিটি নেবে। কিন্তু বাদ বাকি অন্যান্য যে এসিসি চালু হয়ে যাবে, বা যে ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ চালু হয়ে যায়, তখন মাঝে মাঝে ইউনিভার্সিটি বলে কলেজ নিয়ে নিক, আর মাঝে মাঝে ইউনিভার্সিটি নেয়। সেটা এই 20টা ফ্ল্যাকচুয়েট করে, শুধু ইএনভিএসটা ইউনিভার্সিটি নেবে, বাদ বাকি অন্যান্য যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বা এসিসি, সেগুলো কলেজের উপর ছেড়ে দেওয়া হয়। ফলে তোমার 250 থেকে আমি যদি সে ফ্লাকচুয়েটিং 20 বাদ দিয়ে 150 মাত্র থাকবে, ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, তোমাকে জাজ করবে, তোমার লেখা, তোমার ইনফরমেশন রিচনেস, বা তুমি কতটা ইনফরমেশন কালেক্ট করতে পারো, কেমন করে কালেক্ট করতে, ইনফরমেশন প্রেজেন্ট করতে, তার উপর ডিপেন্ড করে। আর বাদ বাকি 100 থাকবে কলেজ তোমাকে, তুমি তোমার ক্লাসের উপস্থিতি থেকে শুরু করে তোমার এভরি অ্যাটিটিউড উইল বি জাজড। এই করে প্রত্যেক সেমিস্টার 250-250 করে তোমার 6টা সেমিস্টার, টোটাল 1500 নম্বরে পরীক্ষা হবে, যে 1500 নম্বর শেষ হবে। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কেমন বেরোবে। 1500 নম্বর পরীক্ষা হওয়ার পর কি দাঁড়াবে না, তুমি যদি 80% এভাব পাও, তোমার রেজাল্ট হবে ও গ্রেড, নাম্বার গ্রেড পায় 10-এ 10, তখন আর মার্কস থাকবে না কিছু, তোমার থাকবে 10-এ কত পেলে, গ্রেড কি পেলে। মাথায় রাখবে, আগে ছিল 100-তে 30 পেলে, মানে 30% পেলে পাস, এখন 40% পেলে পাস, মানে 75-এ 30 পেতে হবে। কিন্তু সেই 40%টা এগ্রিগেট নয়, সব মিলিয়ে নয়, প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা করে। ইন্টারনালে যেগুলো থিওরি সাবজেক্ট, সেটা ইন্টারনাল এক্সটার্নাল মিলে 40% হওয়া দরকার। যেখানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেখানে প্র্যাকটিক্যাল আলাদা করে পাস করতে হবে, থিওরিতে আলাদা করে পাস করতে হবে, দুটো আলাদা আলাদা করে পাস করা দরকার 40-40। ফিজিক্যাল এডুকেশন যেহেতু সাবজেক্ট আছে, ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল আছে, মাথায় রাখবে প্র্যাকটিক্যাল আলাদা করে 40 পেতে হবে পাস করার জন্য, আর রিটিনে আলাদা করে বা থিওরিতে আলাদা করে 40 পেতে হবে পাস করার জন্য। 40% না পেলে পাস করতে পারবে না। এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে, দেখে নেবে কত স্কোর পেলে তোমার কোন গ্রেড হবে এবং কত তোমার নাম্বার গ্রেড হবে। ক্লাসে যে থাকবে, তুমি বলে ক্লাসে কতদিন থাকলে 5 পাবো, 4 পাবো, 2 পাবো, 3 পাবো, লেখা আছে 90% এভাবে থাকলে 5 পাবে। লাস্ট হচ্ছে মিনিমাম 60 পেলে, 60% ক্লাস করলে 1 পাবে। এবার তোমাদের মাথায় আসতে পারে 60 বাবা 100 দিন ক্লাস করলে 60 দিন, 100 দিন যদি কলেজে ক্লাস হয় তাহলে 60 দিন মিনিমাম থাকতে হবে, তাহলে তুমি 1 পাবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে 1 নম্বর এমন কি ফ্যাক্টর, 1 নাই করলাম তাহলে কি দাঁড়ায়, কোনো অসুবিধা তো হবে না, তো 1 নম্বর অন্য দিক থেকে অ্যাডজাস্ট করে নেবো। কিন্তু তাতে এটা ব্লান্ডার করবে তোমরা। কি ব্লান্ডার করবে, ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেবে। অর্থাৎ এই 1 নম্বরটা ফ্যাক্টর এখানে নয়, বা এই 5 নম্বরটা ফ্যাক্টর নয়। তুমি যে 1 নম্বর পাওয়ার জন্য 60% ক্লাস করবে, যে 60% ক্লাস করবে না, যদি 1 তো পাবে না,
তখন ইউনিভার্সিটিতে তোমাকে আর পরীক্ষা দিতে অ্যালাউ করবে না, কেননা 60% যারা ক্লাস না করে তাদেরকে নন কলিজিয়েট ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয়, মানে রেগুলার নয়, তার ইরেগুলার বা ক্যাজুয়াল বা প্রাইভেট স্টুডেন্ট। তখন সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট সব জায়গায় লেখা থাকবে নন কলিজিয়েট ক্যান্ডিডেট, ইউ আর নট রেগুলার ক্যান্ডিডেট। ফলে তোমাকে তুমি আর ইউনিভার্সিটি পরীক্ষা এমনি পরীক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটি যে নন কলেজিয়েট ক্যান্ডিডেট হয়ে গেলে তার জন্য ইউনিভার্সিটি তোমার কাছে ফাইন নেবে, প্লাস তোমাকে নন কলেজিয়েট হিসেবে তোমাকে সার্টিফিকেট দেবে। ফলে তুমি রেগুলার স্টুডেন্ট হিসেবে ট্রিটমেন্ট পাবে না। ভবিষ্যতে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে রেগুলার স্টুডেন্টরা যারা সার্টিফিকেট পাবে, তোমার সার্টিফিকেট থেকে সার্টিফিকেট আলাদা থাকবে। ফলে তোমার ইন্টারভিউ করে একটা ডিসক্রিমিনেশন তৈরি হবে, ও প্রাইভেটে পরীক্ষা দিয়েছে। এটা গেল। সেকেন্ড হচ্ছে, তোমাকে প্রত্যেক পেপারে তো আলাদা আলাদা 40% পেতে হবে। ইন্টারনাল যে পরীক্ষা বললাম 25 পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের, সেই 25 নম্বর কিন্তু মানে তুমি যে ধরো কেউ একটা, আমি একটা অন্য একটা প্রসঙ্গ বলি, আমি আশা করবো তোমরা কেউ ব্যাক পাবে না, কেউ ফেল করবে না, কেউ আটকাবে না। কিন্তু কেউ যদি ফার্স্ট সেমিস্টার দেখা গেল ফেল করলো, বা কোনো পেপার ব্যাক দিল, বা কোনো পেপার দিতে পারলো না, তাহলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা থার্ড সেমিস্টার পরীক্ষার সময় ক্লিয়ার করতে পারবে। সেকেন্ড সেমিস্টার কেউ ব্যাক পেলে সেটা ফোর্থ সেমিস্টার সময় ব্যাক ক্লিয়ার করতে পারবে। ফার্স্ট থার্ডে কেউ ব্যাক পেলে ফিফথ কি ক্লিয়ার করতে পারবে। কিন্তু মাথায় রাখতে হবে ষষ্ঠ সেমিস্টারে আগে সমস্ত ব্যাকলগ ক্লিয়ার হওয়া দরকার, না হলে ষষ্ঠ সেমিস্টারে তোমায় পরীক্ষা দিতে ইউনিভার্সিটি অ্যালাউ করবে না। তুমি যে সেমিস্টারে ব্যাক পাও সেই সেমিস্টার যে সময় হয়, পরের বছর সেই সময় যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় তুমি তোমার ব্যাকলগটা ক্লিয়ার করতে পারবে। কিন্তু এই নিয়মটা চালু থাকবে ফিফথ সেমিস্টার পর্যন্ত। যেই ফিফথ সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, সিক্স সেমিস্টার দেওয়ার আগে তোমাকে দেখতে হবে তোমার কোনো ব্যাকলগ কিছু আছে কিনা, কোনো পেপার ব্যাক আছে কিনা, কোনো পেপার ইনকমপ্লিট আছে কিনা। যদি থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা সিক্স সেমিস্টার পরীক্ষা দিতে এলিজিবল নও। এটা একটু মাথায় রাখতে হবে। এর সঙ্গে এর প্রাপ্তিটা কি, বেনিফিটটা কি? আগে যেমন প্রত্যেক বছর পরীক্ষা দিয়েছিলে, ফার্স্ট ইয়ার পরীক্ষা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইয়ার অ্যানুয়াল মোড ছিল, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলে পাস করলে পরে সেকেন্ড ইয়ার পরীক্ষাতে, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলে পাস করলে থার্ড ইয়ার পরীক্ষাতে। এখন কিন্তু তোমাদের এটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটা সেই জন্য বলে স্টুডেন্ট সেন্ট্রিক স্ট্রাকচার। তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারো, নাই দিতে পারো, আটকাবে না, সেকেন্ড সেমিস্টার অটোমেটিক তুমি চলে যাবে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারো, নাই দিতে পারো, আটকাবে না, থার্ড সেমিস্টার চলে যাবে। থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারো, নাই দিতে পারো, আটকাবে না, ফোর্থ সেমিস্টার চলে যাবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারো, না দিতে পারো, চলে যাবে, ফিফথ সেমিস্টার দিতে পারবে। কিন্তু যেই ফিফথ সেমিস্টার দিলে তারপরে যখন সিক্স সেমিস্টার হবে, সেই সিক্স সেমিস্টার দেওয়ার আগে যতগুলো পেছনে ব্যাক আছে সমস্ত ব্যাকগুলোকে কভার করতে হবে, তাহলে সিক্স সেমিস্টার দিতে পারবে। তার মানে তুমি কোনো সেমিস্টার দাও কি না দাও, এগোতে থাকবে, ফরওয়ার্ড মুভমেন্ট থাকবে তোমার। কিন্তু সিক্স সেমিস্টার মানে কোনো জায়গায় আটকাবে না। তুমি ফার্স্ট সেমিস্টার দিলে না, পরে সেমিস্টার আমি ভর্তি হবো কি হবো না, আমি তো পরীক্ষা দিইনি, আমি তো ক্যাজুয়াল হয়ে গেলাম, পরীক্ষা দিতে পারলাম না, না, তুমি পরীক্ষা দাও বা না দাও তুমি রেগুলার স্টুডেন্ট থাকবে, এগোতে থাকবে। কিন্তু সিক্স সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে সবগুলো ক্লিয়ার করে নিতে হবে। ফলে তুমি ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে পরীক্ষা পরে দিয়ে পাস করতে পারো, কিন্তু সিক্স সেমিস্টার আগে সেগুলো ক্লিয়ার করা দরকার। কিন্তু ফাইনাল পরীক্ষাটা সেমিস্টারের শেষে যেটা এন্ড সেমিস্টার পরীক্ষা হবে, সেটা দিতে পারো, না দিতে পারো, পরের বার দিতে পারো, পরের সেমিস্টার দিতে পারো, সেটা আলাদা। কিন্তু ইন্টারনাল পরীক্ষাটা কিন্তু অবশ্যই দিতে হবে। যে 25 নম্বর পরীক্ষা আছে সেটা অবশ্যই দিতে হবে, কারণ তুমি ওয়ান্স একটা সেমিস্টার পার করে আরেকটা সেমিস্টার চলে গেলে ইন্টারনাল পরীক্ষা কিন্তু আর পরের সেমিস্টারে আগের সেমিস্টারে ইন্টারনাল দিতে পারবে না। এই সেমিস্টারে যা ইন্টারনাল মার্কস পেলে এইটাই তোমার থেকে গেল, অপরিবর্তনীয় হয়ে থেকে গেল। তুমি কোনো মতে এটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ ইন্টারনাল মার্কস ওয়ান্স ফর অল, একবারেই নিতে হবে। কারণ তুমি তোমাকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সময়। তো ফার্স্ট সেমিস্টারে তোমার তোমার আচরণ কেমন ছিল, তোমার রেসপন্স কেমন ছিল, সেই সময় তুমি অ্যাসেস করা হলো। সেকেন্ড সেমিস্টারে যখন যাবে, সেকেন্ড সেমিস্টার তোমার অ্যাসেস করা হবে আলাদা করে। তাহলে ফার্স্ট সেমিস্টারের সময় যে অ্যাসেস করা হয়েছিল, সেকেন্ড সেমিস্টারে তোমার একটু বয়স বেশি হয়েছে, একটু ভালো বুদ্ধি হয়েছে, ভালো কথাবার্তা বলছো, সেখানে বেশি পেতে পারো, কিন্তু ফার্স্ট সেমিস্টার তো পাওনি সেটা। ফলে ফার্স্ট সেমিস্টারটাকে তুমি বলো আমি স্যার ম্যাডাম আমি তো ফার্স্ট সেমিস্টার বুঝতে পারিনি, খারাপ করে দিয়েছি, আমাকে অ্যালাউ করা হোক না, সেকেন্ড সেমিস্টারে আমি ফার্স্ট সেমিস্টার দিয়ে দিই। আমরা নিতে পারি হয়তো, তোমার মনে হয় পরীক্ষা দাও তুমি,
সেই পরীক্ষাটা ইউনিভার্সিটি আর মেনে নেবে না, কারণ ইউনিভার্সিটি 6 মাসের যে তুমি প্রথম সেমিস্টার প্রত্যেক সেমিস্টার যে পরীক্ষা দেবে ওই 6 মাস হওয়ার আগে পরে যখন পরীক্ষা হবে সেই সময় তারা আমাদের কাছ থেকে চেয়ে নেবে, ওদের অনলাইনে মার্কস পোর্টালে চেয়ে নেবে যে এই স্টুডেন্টদের ইন্টারনাল মার্কস গুলো আপনারা আপলোড করুন। আমরা আপলোড করে দিলাম। ওয়ান্স আপলোড করার পরে আর ইউনিভার্সিটি তোমাদের জন্য সারা জীবনের জন্য ওই ইন্টারনাল পোর্টাল আর খুলবে না। ফলে ওই ফার্স্ট সেমিস্টার যদি 25-এ 10 পেয়ে থাকো, ওই 10 থেকে গেল, অর্থাৎ তুমি দেখলে 50-এ 49 পাচ্ছ, কিন্তু এখানে 10ই পেয়েছো, কারণ তুমি দাওনি পরীক্ষা। ইউনিভার্সিটি আমাদের কাছে চেয়ে নিয়েছে, কারণ আমি যদি বলি না ও পরীক্ষা দেয়নি, আমরা একটু জাজ করছি রাখছি, ও সেকেন্ড সেমিস্টারে দেবে, তখন তোমাকে ইউনিভার্সিটি অ্যাবসেন্ট করে দেবে ফার্স্ট সেমিস্টারটা। ফলে এই ইন্টারনাল 25 থেকে 0, ফাইনালি তুমি 50 থেকে যা পাবে সেটাই হবে। ফলে আমরা ওখানে কিছু না দেওয়া মানে 0 বসাতে হবে, 0 বসানো মানে ইউনিভার্সিটি আর তোমাকে কোনোদিন সুযোগ দেবে না, আর আমরা যা বসাবো সেটাই ফাইনালি থেকে যাবে। ফলে ইন্টারনাল মার্কস কোনোদিন আর চেঞ্জ হবে না। এটা অতএব তোমাদের খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি এবং কনসিয়াসলি ভাবতে হবে যে ইন্টারনালটা আমি সঠিকভাবে সঠিক সময় যে সেমিস্টারে পড়বো সেই সেমিস্টারের মধ্যে যাতে দিয়ে দিই, এটা মাথায় রাখতে হবে। আর এখানে যেহেতু সেমিস্টার মোড, এখানে কোনো রিভিউ সিস্টেম নেই বা কোনো সাপ্লিমেন্টারি এক্সাম হয় না, এটসেট্রা এটসেট্রা। এবার আমি একটা কথা যেটা বারবার বলি, যেটা হচ্ছে যে বলি 6 ক্রেডিট 2 ক্রেডিট, এই ক্রেডিটের মহত্ব কি জানো তো? ক্রেডিটটা কোর্সটা 6 ক্রেডিট 2 ক্রেডিট 4 ক্রেডিট থাকলে পরেই আমাদের স্কোরটা জেনারেট হবে, আমাদের গ্রেডটা জেনারেট হবে, আমাদের রেজাল্টটা জেনারেশন হবে, না হলে কিন্তু হয় না। কিভাবে দেখো, আমি এটা এক্সাম্পলের ইলাস্ট্রেশন দিয়েছি। এখানে কোন স্টুডেন্ট প্রত্যেক 6 ক্রেডিট মানে 75 মার্কস, কেউ 75 থেকে 59 পেয়েছে। 59 পেলে কত হয় দেখো, 59 যদি 75 থেকে 59 পায় কত নাম্বার হয় দেখো, এখানে 53 থেকে 59 পেলে কত হয়, A প্লাস 9 পায়। তাই 9 হলো, এখানে দেখো 9 লিখেছি, 9 পেয়েছে, তাহলে তার গ্রেড পয়েন্ট হচ্ছে 9। কোর্সটা কত, 6 ক্রেডিট, তাহলে তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 9 ইন্টু 6 54। আরেকটা পেপার সে 40 পেয়েছে, 40 পেলে কত দেখো, তার ক্রেডিট পয়েন্ট কত, গ্রেড পয়েন্ট কত হয় দেখো, 37 থেকে 40 হলে 6 পায়, তাহলে আমি এখানে 6 লিখেছি, 6 পেয়েছে এখানে 6। আর কোর্সটা কত, 75 মার্কসের কোর্স মানে 6 ক্রেডিট, তা 6 ক্রেডিট ইন্টু 6 মানে 36, তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 36। আরেকটা পেপারে সে হচ্ছে 2 ক্রেডিট পেপার, 25 মানে 2 ক্রেডিট, সে 20 পেয়েছে, 20 পাওয়া মানেই 80% পেলে দেখো, 80% পেলে কত দেখো, 80% পেলে 10, 10 পেয়েছে, তাহলে 10 দিলাম প্লাস এখানে কত দিলাম, কোর্সটা কত ক্রেডিট, 2 ক্রেডিট, তাহলে 10 ইন্টু 2 কত, 20, তাহলে তার ক্রেডিট পয়েন্ট হয়ে গেল 20। তাহলে এবার দেখো তার কি রেজাল্ট হবে, কি 54 এখানে পেয়েছে এই ক্রেডিট পয়েন্ট, এখানে 36 পেয়েছে, এখানে 20 পেয়েছে, তাহলে কত হলো, তিনটে যোগ করে হলো 110। ক্রেডিট পয়েন্ট কত, মানে তার কোর্স ক্রেডিট কত, 6 6 2 14, 110/14, 7.86 হচ্ছে তার এসজিপিএ, মানে তার স্কোর। আউট অফ 10 কত পেয়েছে দেখো, আউট অফ 10 এখান থেকে আমরা এইখানে হচ্ছে যে নাম্বার গ্রেড যেটা আসছে সেখানটা স্কোর হবে এখানে 7.86। এই 7.86টা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্টেজ, সেটা মার্কশিটে উল্লেখ করা থাকবে। এসজিপি মানে প্রত্যেক সেমিস্টারের স্কোর, এটা যখন প্রত্যেক সেমিস্টার হয়ে যাবে ফাইনালি যেটা দাঁড়াবে, যেটা 6টি সেমিস্টার পরে যেটা দাঁড়াবে তাকে বলা হবে সিজিপিএ। এসজিপিএ মানে যে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সিজিপিএ মানে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইটা হয়ে তখন তার 7.86 হবে। অর্থাৎ কোর্সে ক্রেডিটটা যদি মেনশন করা না থাকে, তোমার মানে মেনশন করা না থাকে, ক্রেডিটটা যদি তোমরা অর্জন না করো, তাহলে এই স্কোরটা কিন্তু দাঁড়াবে না। এবং যত বেশি ক্রেডিট তুমি পড়বে তত স্কোরটা তোমার ভালো হবে। এক্সাম্পল এখানে দেখো ইলাস্ট্রেশন থেকে, এটা 6 ক্রেডিট ছিল, 54 হয়েছে, এখানে 6 ক্রেডিট 36, এখানে দেখো এটা যদি 6 ক্রেডিট থাকতো তাহলে কত হতো বলো তো এখানে, তাহলে আমি কি এটা তো গ্রেড পয়েন্ট 10, তো যদি তার 6 ক্রেডিট হতো তাহলে ক্রেডিট পয়েন্ট হতো 10 ইন্টু 6 মানে 60 হয়ে যেত। আর 60 যদি হয়ে যেত, এখানে 54 36 60, তাহলে কত হতো বলতো, এটা 90 সেটা 150 থেকে 14 করলে প্রায় 9 এর উপর তার স্কোর চলে যেত। 9 এর উপর, তার মানে তার স্কোর 9 এর উপরে চলে যেত। আর 9 এর উপরে চলে যাওয়া মানেই ভালো একটা রেজাল্ট হওয়া। ফলে যত বেশি ক্রেডিট থাকবে কোর্সে, তোমার স্কোরটা তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বললাম ছোট ক্রেডিট গুলো পড়তেই হবে, কারণ লস করা যাবে না, খুব একটা বেশি লাভ হবে না,
আর বড় ক্রেডিট গুলো, সেই জন্য বলি বড় ক্রেডিটকে সব সময় মাথায় রাখবে। এই যে 6 ক্রেডিট, আমাদের সবথেকে হাইয়েস্ট ক্রেডিট 6 ক্রেডিট। 6 ক্রেডিট কোর্সগুলোকে সঠিকভাবে পড়ে সঠিক বা এই ক্রেডিটটাকে অর্জন করতে সবসময় সচেষ্ট থাকা দরকার তোমাদের। তাতে কি হবে, এই যে স্কোরটাকে, এই যে 7.86 স্কোর আছে, এই স্কোরটাকে ভালো জায়গায় নিয়ে যেতে গেলে এই ক্রেডিটটাকে, বড় বড় ক্রেডিট যে সাবজেক্ট গুলো আছে, বেশি ক্রেডিট যে সাবজেক্ট আছে, সেইগুলোতে বেশি স্কোর গেইন করা উচিত, বা সেইগুলোকে বেশি ভালো করে পড়া উচিত, সেখানে ভালো রেজাল্ট করা উচিত, তাতে তোমার ফাইনাল রেজাল্টটা খুব ভালো হবে। এটাই ছিল তোমাদের সিবিসিএস এর পদ্ধতি। মাথায় রাখবে, যেটা আমি ফাইনালি বলতে চাইছি, প্রত্যেক পরীক্ষায় দেখো এই যে এই 250 থেকে তোমার 40% পেতে হবে। 40% মানে ধরো 250 থেকে কত পেতে হবে, 100। প্রত্যেক সেমিস্টারে 100 পেতে হবে পাস করার জন্য। তুমি যদি কলেজ পরীক্ষাটাকে এই যে 60 আর 20, 80, এই 20টাও কলেজে নেওয়া হবে, মানে ইনভেস্টটা ইউনিভার্সিটি নেবে, কিন্তু বাদ বাকি অন্যান্য সমস্ত জায়গায় কলেজ পরীক্ষা নেবে। তাহলে কলেজ অলরেডি 100 নম্বর কলেজের মধ্যে রয়েছে তোমার। 250 মধ্যে 100 পেলে পাস, আর সেই 100টা কলেজে যে পরীক্ষা হবে, কলেজে যে ক্লাস হবে, কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, তার মধ্যেই রয়েছে। ফলে সেখানে যদি আমি সচেষ্ট থাকি, সেখানে যদি আমার ক্লাসের প্রতি আমি সিনসিয়ার থাকি, আমার অ্যাসেসমেন্টে আমার অ্যাটিটিউড যদি ঠিক রাখি, আমার ক্লাস রেসপন্স যদি ঠিক রাখি, তাহলে 100তে আমি খুব খারাপ করলে, আমি কেউ আশা করবো কেউ খারাপ করবে না, 60-70 নিচে তো কেউ আসবে না মিনিমাম। আর ভালো করলে তো 100তে 100ই পেয়ে গেল, অর্থাৎ অলরেডি পাস করে গেল। 50 ওই 150 থেকে কি পাবে না পাবে সে পরে দেখা যাবে। যে অলরেডি পাস করেই ফাইনাল পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ যে যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে, সে জেনে যাচ্ছে যে তার কত নম্বর হয়ে গেছে অলরেডি, তার স্কোর কত হয়ে গেছে। ফলে সে ফুল কনফিডেন্স নিয়ে যে ফাইনাল পরীক্ষা দিতে যেতে পারবে, যে হ্যাঁ আমার তো অলরেডি ভালো স্কোর হয়ে গেছে, আর একটু বেশি পরিশ্রম করলে তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, ভালো এটা গ্রেড পেয়ে যেতে পারবো। এটাই মাথায় রাখবে। কলেজ ক্লাস থেকে শুরু করে, কলেজে ক্লাসে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে, কলেজের ক্লাসে রেসপন্স উইথ your attitude with the teachers, your attitude in the campus, everything it will vital. এইটুকু বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, ক্লাস তো শুরু হবে মঙ্গলবার থেকে। যখন যাবে অবশ্যই কোভিড প্রোটোকল মেনে যাবে। তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, একটা কথা আমি আরেকবার বলে রাখছি, যে তোমাদের অনেকের হয়তো বয়স হয়নি বলে, 18 বছর হয়নি বলে ভ্যাকসিনেশন হয়নি। কিন্তু যারা 18 বছর অতিক্রম করবে, যদি তোমাদের নিজস্ব প্রচেষ্টায় কোথায় ভ্যাকসিনেশন হয় তো ভালো, যদি ভ্যাকসিন নিতে পারো তো ভালো, নাহলে তোমাদের কনসার্ন ডিপার্টমেন্ট টিচারকে বলে দেবে, ম্যাডাম বা স্যার আমার ভ্যাকসিনেশনে বয়স হয়ে গেছে, এলিজিবল হয়ে গেছে, কিন্তু আমি ভ্যাকসিন কোথায় পাচ্ছি না, আমার জন্য ভ্যাকসিন ব্যবস্থা করা হোক। আমি কলেজ থেকে দায়িত্ব নিয়ে তোমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবো। আমাদের ফার্স্ট স্টেশনে অনেকেই নিয়েছে, যারা নেয়নি তাদের জন্য, তাদের অনেকে নেয়নি কারণ হয়তো তারা এনরোল করায়নি বা অনেকের বয়স হয়নি। তাই তোমাদের বলছি, যদি তোমাদের কারো এলিজিবিলিটি এর মধ্যে চলে আসে, তোমাদের ডিপার্টমেন্ট টিচারদেরকে জানিয়ে আমার কাছে যাতে জানাতে পারে তারা, যে তোমাদের ভ্যাকসিনেশন এলিজিবিলিটি এসে গেছে, ফলে তার ভ্যাকসিনের ব্যবস্থা আমি করবো। এবং কলেজে অবশ্যই কোভিড প্রোটোকল মানবে। হাত ধোয়ার জন্য আমাদের জায়গা আছে, কলেজ যখন গেটে ঢুকবে ডান দিকে হাত ধোয়ার জায়গা আছে, তো ওখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, লিকুইড হ্যান্ড ওয়াশ রয়েছে, হাত ধোবে। প্লাস তোমাদের কলেজের মধ্যে বিভিন্ন ফ্লোরে স্যানিটাইজার রয়েছে, সেন্সর বেস স্যানিটাইজার, হাত স্যানিটাইজ মাঝে মাঝে করবে। এবং আমাদের টানেল আছে, টানেল দিয়ে ঢুকবে, বডি ব্যাগ পত্র যা বিলঙ্গিংস আছে সেগুলোকে ঠিকঠাক স্যানিটাইজ করবে, অর্থাৎ পুরো সম্পূর্ণ নিরাপদ, নিজেরা থাকবে, অন্যকে থাকতে দেবে। তাহলে সুস্থ জীবন সুস্থ মস্তিষ্কের জন্মদাতা। ফলে আমরা সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখতে দেব, এবং কলেজের নিজের প্রতিষ্ঠা বৃদ্ধি করব। ধন্যবাদ। Thank you, sir. Actually, we have been simply charmed and deeply moved by your presentation, sir. আমরা আমাদের মান্যবর প্রিন্সিপাল স্যার ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের কাছ থেকে এতক্ষণ আমাদের কলেজের অন্যান্য বিষয়ের সঙ্গে বিশেষভাবে আমাদের সিবিসিএস সিস্টেম সম্বন্ধে জানছিলাম। এবং তোমরা যখন স্যার যেমনটা বললেন, কোনো সমস্যা হলে অবশ্যই প্রথম তোমাদের কাজ থাকবে ডিপার্টমেন্টে সেটা রিপোর্ট করা। সেখান থেকেই কলেজ কর্তৃপক্ষ আমাদের যে মেকানিজম রয়েছে, আমরা সেখানে সর্বোচ্চ জায়গায় অবশ্যই আমাদের স্যার রয়েছেন, তিনি সমস্ত ব্যাপারটা দেখবেন। আমরা সবাই একসঙ্গে সেটা তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। স্যার,
বিষয়টা এরকম এখন তোমাদের যেটা বলি আমার ছেলেমেয়েরা, যে দেখো তোমাদের স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার কলেজ থেকে ফিরেছেন প্রায় 7টায় বাড়িতে, ন্যূনতম ফ্রেশ হয়েই আমাদের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম বক্তব্যে অংশ নিলেন এবং শুধুমাত্র তোমাদের আমাদের আলোকিত করার জন্য স্যার 1 ঘন্টা সময় ধরে আমাদের ঠিক এই পদ্ধতি বোঝালেন। এবং আমি আশা করছি তোমরা বেশিরভাগই বুঝে গেছো, তবুও আমি বলবো, আমরা তো গ্রামে থাকি এবং এই প্রথম আমরা এই কি বলবো আমাদের কলেজ ক্যাম্পাস এবং টেকনোলজি বেসড সিস্টেমে আসছি, এবং বিশেষ করে নতুন সিস্টেম। তোমাদের এর পরবর্তীতে ডিপার্টমেন্টে আসবে, স্যার ম্যামদের সঙ্গে কথা বলবে এবং দেখবে চলমান ইন্টারাকশনের মাধ্যমে আমরা আরো জানতে পারবো, বুঝতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার ম্যামদের সঙ্গে তোমাদের পরিচয়ের একটা ব্যবস্থা করব। প্রথমে আমাদের ফিজিক্যাল এডুকেশনের মিতা বৈরাগী। মিতা একটু সামনে এসে প্লিজ। আমি স্যার আপনার অনুমতি ক্রমে এই আমাদের স্যার ম্যাডামদের এই পরিচয়টা করাচ্ছি স্যার, প্লিজ। ওকে ওকে। মিতা প্লিজ, মিতা একটু আসবে। ধন্যবাদ। সকলকে শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এবং ইংরাজি বিভাগের প্রধান, এছাড়াও আমার সহকর্মীদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং নবাগত ছাত্রছাত্রীদের আমার স্নেহ ও ভালোবাসা। এতক্ষণ প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাডাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি মিতা বৈরাগী, তোমাদের ফিজিক্যাল এডুকেশন পড়াবো। আগামী 16 তারিখ মঙ্গলবার থেকে তোমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে। আশা করব তোমরা সকলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এখন আর অনলাইন ওপেন বুক অ্যাসেসমেন্ট থাকছে না, সুতরাং পড়াশোনা তোমাদের করতেই হবে। এই বলে সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আমাদের মিতা বৈরাগীকে। ম্যাডাম যেটা বললেন যে তোমাদের সঙ্গে যখন আমাদের সরাসরি পথ চলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। হ্যাঁ, তবে এখানে বলি, আমাদের আরবি ম্যাম বলে গেছেন, তোমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম, আমরা শুক্রবার মানে মঙ্গলবার আর শুক্রবার তোমাদের সঙ্গে কলেজে দেখা হচ্ছে। বাকি দিনগুলো কিন্তু আমাদের নর্মাল রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস হবে। তোমরা কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, গুগল মিট সবাই নিয়েছো এবং সেখানেই আমাদের ক্লাসগুলো চলবে। এরপর আমাদের ইংলিশ, আমি আহ্বান করব আমাদের ইংলিশ স্যাট টিচার, তোমাদের স্যার রাকেশ সরকার মহাশয়কে। রাকেশ একটু আসবে, তোমার পরিচয়টা দাও অন স্ক্রিন। Thank you. Good evening, everybody. I'm Rakesh Sarkar, teacher of English department. তোমরা সবাই আমাকে রুটিনে RS নামেই চিনবে। Honorable Principal Sir and Vice Principal Madam, আপনারা সুস্পষ্ট এবং সহজভাবে সমস্ত সিস্টেমটা ব্যাখ্যা করলেন। দুজনকেই জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। উপস্থিত সমস্ত বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমাদের কলেজে স্বাগত ও অভিনন্দন। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে, নিয়মিত ক্লাস করবে। আর আমাদের কলেজে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে নিয়মিত বই দেখবে এবং সেখান থেকে বই কালেক্ট করবে। সেখানে লাইব্রেরিতে রিডিং রুম আছে, তোমরা সেখানে পড়াশোনা করবে। কোনো বইয়ের দরকার হলে, রেফারেন্স বইয়ের দরকার হলে লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা কালেক্ট করতে পারবে বই। আরো একবার সবাইকে গুড ইভিনিং জানাই। আর কোনো রকম প্রবলেম হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ রাকেশ সরকার, আমাদের ইংলিশ বিভাগের অধ্যাপক। এরপর আমি আমাদের ইংলিশ বিভাগের আরেকজন আমাদের গেস্ট লেকচারার, কন্ট্রাকচুয়াল গেস্ট লেকচারার তাপস বিশ্বাস। তাপস একটু আসবে অন স্ক্রিন, একটু পরিচয়টা করবে সবার সঙ্গে। তাপস বিশ্বাস। হ্যালো, গুড ইভিনিং টু অল। নমস্কার প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ম্যাম মিতাদি এবং আমার ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের এইচওডি স্যার অধীরবাবুকে নমস্কার এবং রাকেশ দাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং নবাগত ছাত্রছাত্রীদেরকে আমার স্বাগত জানাচ্ছি। আমি তাপস বিশ্বাস, কলেজের ইংলিশ ফ্যাকাল্টি
গত গত প্রায় 2 বছর হয়ে গেছে করোনা পরিস্থিতির জন্য আমাদের প্রায় মানে কলেজগুলো বন্ধ ছিল। এখন বর্তমানে কিছুটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসতে পেরেছি যদিও। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কলেজে এসে ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছে তাদের সবাইকে আমাদের কলেজের তরফ থেকে, আমার ডিপার্টমেন্টের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, জীবনকে সুন্দরভাবে গঠন করো। আর আমি আশা করছি তোমরা সবাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি আর মানে বিভিন্ন মানবিক শিক্ষা তোমরা আরো শিক্ষিত হবে। আর এই জন্য আমাদের কলেজ, আমাদের ডিপার্টমেন্ট সবসময় তোমাদের পাশে থাকবে এবং আছে। তো আগামী 16 তারিখ অর্থাৎ পরশুর দিন 16 তারিখে আমাদের অফলাইন ক্লাস অর্থাৎ কলেজে এসে আমাদের পঠন পাঠন শুরু হবে। আশা করছি সবাই ছাত্রছাত্রীরা সবাই করোনা বিধি মেনে কলেজে এসে তাদের পাঠে মনোনিবেশ করবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাপস বিশ্বাস, আমাদের কন্ট্রাকচুয়াল গেস্ট লেকচারার। এরপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আমি অধীর রায়, ইংরেজি বিভাগের অধ্যাপক। তোমরা রুটিনে আমাকে এআর হিসেবে পাবে। স্যার যেমনটা বললেন, দেখো সামনে 3 বছর তোমরা এখানে আমাদের সঙ্গে চলাফেরা করবে। তোমাদের মানসিক বিকাশ, তোমাদের বৌদ্ধিক বিকাশ এবং অবশ্যই তোমাদের একাডেমিক এক্সেলেন্সি এখানে বৃদ্ধি পাবে। স্যার যে কথা বললেন আমি সেই কথাটা আরেকবার জোর দেবো, শুধু মার্কশিট সমৃদ্ধ করবে না, তোমাদের ব্যক্তিত্ব বিকাশেও যেন এই ক্যাম্পাস তোমাদের পাশে থাকে এই আশা করছি। এবং তোমরা ওই যেটা কথা বললাম যে আমাদের এই লাইব্রেরি, আমাদের এই ক্যাম্পাস, আমাদের ক্লাসরুম, আমাদের এই আইসিটি সিস্টেম, পুরো ব্যবস্থা তোমাদের জন্য। তোমরা এটাকে এনজয় করবে এবং নিজেদেরকে বিকশিত করবে, এটুকুই বলবো। আর এরপরে আমাদের এই মুহূর্তে যারা রয়েছে ছেলেমেয়েরা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে খুব সংক্ষেপে 2-1 জন যদি কিছু আমাদের স্যার রয়েছেন, ম্যাম রয়েছেন, বা আমাদের ডিপার্টমেন্টাল মিতা রয়েছে, আমাদের রাকেশ রয়েছে, তাপস রয়েছে, বা আমিও রয়েছি, যদি কারোর কিছু জানার থাকে খুব সংক্ষেপে তোমরা একটু কিছু জিজ্ঞেস করতে পারো প্লিজ, ইন্টারাকশনের জন্য। কোনো ইতস্তত নয়, যদি কারোর কোনো কিছু ব্যাখ্যা জানার থাকে প্লিজ একটু তোমরা যা প্রশ্ন করতে পারো। স্যার সেরকম কাউকে দেখছি না। না ঠিক আছে, না থাকলে ছেড়ে দিন, শেষ করে দিন, অনেকক্ষণ হয়েছে। স্যার আপনার অনুমতিক্রমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আবারও এই বলে শুভকামনা জানাচ্ছি যে ডিপার্টমেন্টে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। সেইভাবে তোমরা নিজেদেরকে এখানে অবশ্যই তুলে ধরবে, আমরা তোমাদের পাশে থাকবো সবসময়। স্যার আপনার অনুমতি নিয়ে আমরা এখানেই শেষ করবো স্যার, প্লিজ স্যার। থ্যাংক ইউ সবাই, সবাইকে শুভরাত্রি। স্যার ম্যাম প্লিজ আমরা আপনাদের অনুমতিক্রমে সবাইকে বলছি